তো ঠিক আছে। আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এখান থেকে এই যে অ্যাকাউন্টস এন্ড সেটিংস অপশনটা আমরা ফুললি কমপ্লিট করেছিলাম। এখানে আমরা যদি ক্লিক করি তো সেক্ষেত্রে আমরা এখানে কোম্পানি, সেলস, এক্সপেন্স, টাইম এবং অ্যাডভান্স এই অপশনগুলা আমরা কিভাবে সেট করতে হয়, সেটিং করতে হয় সেই বিষয়গুলো দেখেছিলাম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে মূলত ক্লাস করব। সেটা হচ্ছে ট্যাক্সের বিষয়। যেহেতু এখানে বিজনেসের ক্ষেত্রে ট্যাক্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সে কারণে আমাদেরকে একটু অ্যাটেনশন নিয়ে ক্লাসটা করতে পারলে ভালো হয়। এখানে ট্যাক্সের বিষয়গুলো আমরা একদম ফুললি আজকে ক্লিয়ার করব যে ট্যাক্সের বিষয়গুলো কিভাবে মেনটেন করা হয়। আমরা যদি আমাদের ধরেন যে বায়ার থেকে আমরা একটা ইনফরমেশন পেয়েছি, সে আমাদেরকে কিছু তথ্য দিয়েছে ট্যাক্সের। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে সেট আপ ট্যাক্স রেট, সেলস অ্যান্ড পারচেস ট্যাক্স ফর ট্যাক্সেবল অ্যান্ড নন ট্যাক্সেবল আইটেম। তো ট্যাক্সেবল এবং নন ট্যাক্সেবল আইটেমের জন্য সে কিছু আমাদেরকে ট্যাক্সের মডিউল দিয়েছে। সেটা হচ্ছে যে আপনার রেগুলার একটা ট্যাক্স, কিছু প্রোডাক্টের ট্যাক্স বলছে যে সেলস ট্যাক্স হচ্ছে 10%, আর হচ্ছে পারচেস ট্যাক্স হচ্ছে তার 8%। তারপরে হচ্ছে আরেকটা আম, আরো একটা প্রোডাক্ট তার এরকম আছে যেখানে হচ্ছে আপনার সেলস ট্যাক্স হচ্ছে 12% আর হচ্ছে পারচেস ট্যাক্স হচ্ছে 10%। এবং তার আরো একটা আইটেম আছে ট্যাক্স ভ্যাট রিলেটেড ট্যাক্স, সেটা হচ্ছে 15%, এবং সেটা সেলস এবং পারচেজের ক্ষেত্রে একই। এবং তার আরো কিছু প্রোডাক্ট আছে যেটা হচ্ছে নন ট্যাক্সেবল আইটেম, যে আইটেমগুলা হচ্ছে আপনার কোনো ট্যাক্স নাই, এই ধরনের আর কি। তো এই সিস্টেমগুলা আমরা টোটালি দেখব যে বেসিক্যালি আমরা যখন করতে যাব তখন আমরা এই ট্যাক্স গুলো কিভাবে সেট করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। এখানে যাওয়ার পরে আমাদের যদি এই যে নেভিগেশন প্যানেল যেটা আছে লেফট সাইডে, এইটার নিচের দিকে আমরা পাবো ট্যাক্সেস নামে একটা অপশন। তো আমরা এই ট্যাক্সেস এখানে যদি ক্লিক করি, তো ক্লিক করার পরেই আমাদেরকে ট্যাক্সের এই ফিল্ডে নিয়ে যাবে। আমরা একটু ওয়েট করতেছি। নেট বোধহয় একটু স্লো কাজ করতেছে, তো এই জন্য একটু সময় লাগতেছে। এত স্লো হইলে কিভাবে হবে? আচ্ছা স্যার, এই ট্যাক্সের এই ফাইলটা কি পরে আপলোড করে দিবেন না?
আমরা এখানে কাজ দেখাবো এবং এই যে এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো আপনাদেরকে দিয়ে দিব। জি জি স্যার, এটাই বলছি। জি জি, ওটা আসসালামু পেয়ে আলাইকুম যাবেন। স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, গত ক্লাসে যে ভিডিওটা দিয়েছেন ওখানে স্ক্রিনগুলো দেখা যাচ্ছে না। আহ, আমি ওই ফোল্ডারের ভিতরেই আরেকটা ভিডিও করে দিছি। হ্যাঁ, ওখানে 25 মিনিটের একটা ভিডিও আছে, দেখেন ওখানে ওই ভিডিওটা আবার নতুন করে করে, যেহেতু রেকর্ডেই প্রবলেম ছিল, স্ক্রিনটা রেকর্ড হয় নাই, যার কারণে ওইটাকে আবার ভিডিও আকারে করে ওই যে ওই ফোল্ডারের ভিতরেই দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন ওটা। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ আমাদের স্যার। হ্যাঁ ট্যাক্স অপশনে ক্লিক করার পরে আমাদেরকে একটু সময় নিয়ে যেটা আসলো সেটা হলো যে, যেহেতু আমাদের ট্যাক্সের কোনো কিছুই এখন পর্যন্ত সেট আপ করা হয়নি, সেজন্য আমাদেরকে নতুন করে ট্যাক্স সেট আপ করতে হবে। আমরা এই অপশনে আসার পরে আমরা সেট আপ ট্যাক্স এই অপশনে ক্লিক করব। এরপরে আমাদেরকে ট্যাক্স সেট আপ করার অপশন দিবে। তো এখানে আমাদের কিছু ফিল্ড আছে, এগুলো আমাদেরকে একটু ফিল আপ করতে হবে। প্রথমে আমরা এটার নাম দিয়ে দিচ্ছি ট্যাক্স। আমাদেরকে এখানে তথ্য দেওয়া আছে কিছু, সেটা হচ্ছে যে আহ আমরা এখানে যে দিয়ে দিতে পারি সেলস সেলস ট্যাক্স কালেকশন ফ্রম কাস্টমার, এটাকে আমরা কপি করে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিলাম। নাম দিচ্ছি হচ্ছে ট্যাক্স, এরপরে ট্যাক্স এজেন্সি, এটা ট্যাক্স এজেন্সি নামেই থাকুক। তারপর হচ্ছে বিজনেস আইডি নাম্বার। তো আইডি নাম্বারটা আমাদের এখানে আইডি নাম্বারটা আছে কোম্পানি ইনফরমেশনের ভিতরে। এখান থেকে আমরা, এটা হচ্ছে এই কোম্পানির ট্যাক্স আইডি নাম্বার, এটা আমরা এখান থেকে কপি করে তারপরে এখান থেকে আমরা আইডি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে স্টার্ট অফ কারেন্ট ট্যাক্স পিরিয়ড। তো এখানে আমরা যদি ক্লিক করি, তো আসলে আমাদের ট্যাক্স পিরিয়ডটা কবে থেকে শুরু হবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ট্যাক্স পিরিয়ডের জুলাই আমরা খুঁজে পাচ্ছিলাম না, ঠিক না? কিন্তু আমরা যখন ট্যাক্স সেট আপ করতে যাচ্ছি তখন কিন্তু ঠিকই দেখেন আমাদের 12 মাসের সবগুলাই এখানে আছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই আছে। এখন আমাদের যদি জানুয়ারি থেকে হয়, জানুয়ারি যে কোনো মাস থেকে আমরা কিন্তু এখানে শুরু করতে পারবো। আমরা এখান থেকে জানুয়ারিটাই দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ফাইলিং ফ্রিকোয়েন্সি, এইখানে যদি আমরা আসি, আসার পরে হচ্ছে যে আপনার হচ্ছে ইউকে বেসড যে ট্যাক্সের মানে মেইনটেনেন্স, সেটা হচ্ছে তারা সাধারণত কোয়ার্টারলি ট্যাক্স মেইনটেইন করে থাকে। তো আমরা এখানে কোয়ার্টারলি দিয়ে দিব। এখানে আছে মান্থলি, আছে কোয়ার্টারলি, আছে হাফ ইয়ারলি, আছে এবং ইয়ারলি আছে। তো এটা যে দেশের যেরকম এইভাবে আমরা দিব। তো আমরা যেহেতু ইউকে বেস কাজ করতেছি, সে কারণে আমরা কোয়ার্টারলি এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে আসছে যে রিপোর্টিং মেথড, এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে হচ্ছে ক্যাশ এবং অ্যাক্রুয়ালস, মানে হচ্ছে যে আপনি যখন পেমেন্ট পাবেন তখনই সরাসরি আপনার ট্যাক্স এটা হিট করবে, এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন বিল করবেন তখনই ট্যাক্সেরটা ট্যাক্স পেয়েবল হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখানে অ্যাক্রুয়াল বেস দিচ্ছি, ক্যাশ বেস দিচ্ছি না। তারপরে হচ্ছে আপনার এখানে ট্যাক্সের রেট। তো আমরা ট্যাক্সের রেটটা আমরা একটু দেখি যে এখানে আমাদের ট্যাক্সের রেটটা আমাদের এখানে দেওয়া আছে। বলা হচ্ছে যে সেলস ট্যাক্স হচ্ছে 10% এবং পারচেস ট্যাক্স হচ্ছে 8%। তো আমরা ঠিক এইভাবেই সেলস ট্যাক্স, এটা হচ্ছে সেলস রেট, এটা হচ্ছে 10%, এবং এখানে বলা হচ্ছে যে দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন পারচেজ, এবং এই ট্যাক্সটাই পারচেজে কালেকশন হবে কিনা। তো আমরা যদি এখানে টিক দিই তখন আমাদেরকে পারচেজ ট্যাক্সের অপশন দিবে, তখন আমরা এখানে দিয়ে দিতে পারি 8%। আমাদের তো 10 এবং 8 ছিল মনে হয়, 10 এবং 8, হ্যাঁ ঠিক আছে, 10 এবং 8 এটা আমরা দিয়ে দিলাম। তো এখানে 10% দিলাম, এখানে 8% দিলাম। এরপরে হচ্ছে আপনার পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল, এটা হচ্ছে আপনার সেলসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে কিনা, রিক্লেম করা যাবে কিনা, এটা আমরা টিক দিয়ে দিচ্ছি। এরপরে আমরা যদি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করি, তো আমাদেরকে এখানে ওরা ট্যাক্সের একটা বিষয় এখানে ভিডিও দিয়ে দিছে, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে ট্যাক্সটা সেট আপ করতে হয়, এখানে ভিডিওটা আছে। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে ওকে প্রেস করতেছি, করার পরে আমাদের প্রাথমিকভাবে যে ট্যাক্সটা সেট আপ করার কথা সেটা আমরা সেট করে ফেলেছি। তো আসতেছে, আমরা একটু ওয়েট করি। আমাদের মোটামুটি প্রাথমিক যে ট্যাক্স, সেই ট্যাক্সটা সেট আপ হয়ে গেছে।
তো এখানে আমরা এই জায়গাটাতে আমরা এই যে প্রথম যেটা, হ্যাঁ, ট্যাক্স 10% এবং 8%, এইটাকে আমরা প্রথমত মতো সেট করে ফেলেছি। আমরা যদি এখান থেকে এই যে এখান থেকে আমরা অ্যাড ট্যাক্সে অপশনে যাই, এখানে আমাদের কিছু বিষয় বোঝার আছে, সেই কারণে আমরা এখানে যাচ্ছি। আমরা আরো কিছু বিষয় এখানে ক্রিয়েট করব। এখানে ট্যাক্স ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার তিনটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে ট্যাক্স রেট, একটা হচ্ছে গ্রুপ ট্যাক্স, আর একটা হচ্ছে কাস্টম ট্যাক্স। ট্যাক্স রেট বলতে রেগুলার যে ট্যাক্স গুলো আছে সেগুলো আমরা ট্যাক্স রেটে অ্যাড করব। আর ট্যাক্স রেটের বাইরে যে, যেমন হচ্ছে আপনার যদি ট্যাক্স এক্সাম্পটেড কিছু থেকে থাকে, এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো আমরা ক্রিয়েট করব কাস্টম ট্যাক্স থেকে। আর কখনো এমনও হতে পারে যে কোনো একটা প্রোডাক্টের আপনার দুই ধরনের ট্যাক্স অ্যাপ্লিকেবল, একটা হচ্ছে ট্যাক্স আর একটা হচ্ছে ভ্যাট, এরকম কোনো আইটেম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা গ্রুপ ট্যাক্সের মাধ্যমে সেটা মেনটেন করব। আমরা তিনটা অপশনই দেখব যে আমরা কোনটা কিভাবে এখানে মেনটেন করব। আমরা এখানে যেহেতু প্রথমত আমরা একটা ট্যাক্স সেট আপ করেছি, এই প্রথম যে ট্যাক্সটা, আমরা দ্বিতীয় অপশনটা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড ট্যাক্স। এটা হচ্ছে আপনার সেলস এর উপরে 12%-এর কিছু আইটেম আছে এবং পারচেজ তাদের এটা হচ্ছে 10%। এই ট্যাক্সটা যদি আমরা সেট করতে চাই, যেহেতু এটা রেগুলার ট্যাক্স, সেজন্য আমরা ট্যাক্স রেট থেকে আমাদের এটা সেট আপ করতে হবে। আমরা ট্যাক্স রেটে যাচ্ছি, যাওয়ার পর এখানে ট্যাক্সের নাম দিয়ে দিতে পারি। আমরা যেহেতু আগেরটা ট্যাক্স নাম দিয়েছি, এখানে আমরা ট্যাক্স নাম দিয়ে আর এটা সেট করতে পারবো না, আমাদের নতুন একটা নাম দিতে হবে, তা না হলে আমরা বুঝতে পারবো না যে এটা কোন ট্যাক্স। তো সে কারণে আমরা এটার নাম দিয়ে দিতে আর পারি। এটা ট্যাক্স এ ট্যাক্স বি দিলে ভালো হয় না? জি, ট্যাক্স এ ট্যাক্স বি, যেহেতু আমাদের এখানে তো এ বির একটা কোটেশন আছে। আমাদেরকে ওনারা বলছে যে এটা হলো স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স নামে আমরা দিতে বলছে, আমরা স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্সই দিচ্ছি। আপনি এবি দিতে চাইলে দিবেন, অসুবিধা নাই। আমরা স্ট্যান্ডার্ড রেটটা দিচ্ছি এখানে। দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করলে ডিসক্রিপশনে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স চলে আসলো, এটাই থাকুক, অসুবিধা নাই। এরপরে হচ্ছে আপনার যদি সেলসে ক্লিক করি, দেন সেলস আমরা দিতে পারবো। তো সেলস ট্যাক্স ছিল হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 12%। তো আমরা সেলস রেটটা এখান থেকে দিয়ে দিচ্ছি 12%। আর যেহেতু আমরা এটা কালেক্ট করব, কালেক্ট করে আমাদের কিন্তু এটা দিনা, ঠিক আছে। সেলসের যে সেলস করার সময় যে ট্যাক্সটা আমরা রিসিভ করব, এটা আমাদের লাইবিলিটিসে থাকবে, অ্যাকাউন্ট লাইবিলিটিস থাকবে। এখানে আরো বিষয় আছে, কিন্তু আমরা এটা হচ্ছে আমাদের লাইবিলিটিস দেনা এখানে আমাদের থাকবে। আর হচ্ছে শো ট্যাক্স অ্যামাউন্ট অন রিটার্ন লাইভ, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ট্যাক্স কালেকশন অন সেলস, এই অপশনটা যেহেতু ট্যাক্স কালেকশন করছি আমরা সেলস থেকে, আমরা ট্যাক্স কালেকশন অন সেলস এটা সিলেক্ট করে দিব। তারপরে শো নেট অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, এখানে দেখেন, এখানে আমরা যদি ক্লিক করি তো আমাদের এখানে বলা আছে টোটাল ট্যাক্সেবল সেলস ইন পিরিয়ড বিফোর ট্যাক্স, আমরা এটা নট অ্যাপ্লিকেবল রাখতেছি আপাতত। আমরা এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে তারপরে হচ্ছে আমরা পারচেজে ক্লিক করলাম, করার পরে আমরা নিচে আসলাম, আসার পরে পারচেজ রেট আর পারচেজ ট্যাক্স রেট ছিল হচ্ছে আমাদের 10%, ওখানে আমাদের 10 বলা আছে। এবং পারচেজ রেটটা কিন্তু আমাদের পারচেজের সময় যে ট্যাক্সটা আসবে এটা কিন্তু আমাদের লাইবিলিটিস না, এটা হচ্ছে আমাদের এক্সপেন্স। আমরা যখন সেল করি, সেল করার পরে যে ট্যাক্সটা আমরা রিসিভ করি, এটা আমরা আমাদের কাছে ফান্ড থাকলেও এটা আমাদের দেনা, আমাদের এটা সরকারকে পেমেন্ট করে দেওয়া লাগে, যার কারণে এটা হচ্ছে আমাদের লাইবিলিটিস ছিল। কিন্তু যখন আমরা পারচেজ করতেছি, পারচেজ করার সময় কিন্তু আমি ট্যাক্স পেমেন্ট করে দিচ্ছি, যার কারণে এটা আমাদের এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ পারচেজের যে ট্যাক্স এটা আমাদের এক্সপেন্স হিসেবে আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। তো তারপরে যদি আমরা এই যে শোনেট, এখানে আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে তারপরে হচ্ছে এটাকে সেভ করে দিলাম। তো আমরা এখান থেকে কিন্তু দুইটা ট্যাক্সের রেট অলরেডি সেট করে ফেলেছি, একটা হচ্ছে একটা ছিল ট্যাক্স আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, যেটা আরেকটা ট্যাক্স ক্রিয়েট করলাম। এবার যদি আমরা এই যে ট্যাক্স ভ্যাট নামে আর একটা 15%-এর ট্যাক্স এখানে ক্রিয়েট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে ঠিক একইভাবে আমাদের এইখান থেকেই ট্যাক্সটা ক্রিয়েট করতে হবে। আমরা যাচ্ছি অ্যাড ট্যাক্সে, যাওয়ার পরে ট্যাক্স রেট, এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি, আমাদেরকে বলা হচ্ছে এটা ট্যাক্স ভ্যাট নামে
করার জন্য এটা আমরা কপি করে এখানে নিয়ে যাচ্ছি। এরপরে আমাদের ডেসক্রিপশন এটাই থাকলো, থাকার পরে আমরা সেলস এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের 15% ট্যাক্স আমাদের এটা লাইবিলিটিসে থাকবে। তারপরে এখান থেকে আমরা শো ট্যাক্স অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, ট্যাক্স কালেকশন অ্যান্ড সেলস এখানেই থাকবে। তারপরে হচ্ছে এটা আমরা সেলস পিরিয়ড বিফোর ট্যাক্স এটাকে আমরা দিচ্ছি না, আমরা নট অ্যাপ্লিকেবল দিচ্ছি, এটা আপনারা। এরপরে পারচেজে যাওয়ার পরে পারচেজও আমাদের 15% বলা হয়েছে এবং এটা আমাদের এক্সপেন্সে যাবে। এরপরে হচ্ছে আমরা এটাকেও নট অ্যাপ্লিকেবল দিয়ে আমরা এখান থেকে সেভ করে দিলাম। তো আমাদের মোটামুটি দেখেন ওরা যে রিকোয়ারমেন্ট গুলা দিছে তার মধ্যে এ বি সি এই তিনটা আমরা ক্রিয়েট করেছি। এরপরে আরেকটা তারা আমাদের দিয়েছে, সেটা হচ্ছে নন ট্যাক্সেবল আইটেম, ট্যাক্স এক্সাম্পটেড, ঠিক আছে, 0% যে ট্যাক্স, এইটা আমরা কিভাবে মেনটেন করতে পারি সেটা আমরা প্রথম এখন দেখব। তো যেহেতু এটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড, যদি কোনো কিছু আমাদের ক্রিয়েট করতে হয় আমরা সেজন্য এখান থেকে অ্যাড ট্যাক্সে যাচ্ছি, যাওয়ার পরে এক্সাম্পটেড ট্যাক্স গুলো আমরা কাস্টমস ট্যাক্স থেকে এখান থেকে ক্রিয়েট করব, ঠিক আছে, পার্সেন্ট যেগুলাতে কোনো কিছু নাই এক্সাম্পটেড থাকলে এখান থেকে করব। তো এখানে এটা হচ্ছে আমাদের কাস্টম ট্যাক্স নামেই থাকুক। ডেসক্রিপশনে আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি, জিরো রেটেড ট্যাক্স। ট্যাক্স এজেন্সি, কাস্টম ট্যাক্স এজেন্সি এটা যেটা আছে এটাই থাকলো। এরপরে হচ্ছে বিজনেস আইডি নাম্বার, আইডি নাম্বারটা আমাদের এখান থেকে দিয়ে দিয়েছিলাম, এখানে আমাদের বিজনেস আইডি নাম্বারটা আছে, এই নাম্বারটা আমরা এখান থেকে কপি করে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি। স্টার্ট অফ কারেন্ট ট্যাক্স পিরিয়ড, এখান থেকে আমাদের এইটার যে ট্যাক্স পিরিয়ড এটা কিন্তু আমাদের আলাদাভাবে সেট করতে হবে। তো এখন আমরা জানুয়ারি থেকে এটা দিচ্ছি, আমাদের অন্যগুলা যেহেতু জানুয়ারি থেকে, এটা যদি আলাদা কোনো পিরিয়ড থাকে সেটা আমরা দিতে পারবো। তারপরে ফাইলিং ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা মান্থলি আছে, কোয়ার্টারলি আছে, হাফ ইয়ারলি, এখান থেকে আমরা কোয়ার্টারলি দিলাম। দেওয়ার পরে রিপোর্টিং মেথড, এখানে আমরা অ্যাক্রুয়াল বেস দিয়ে দিলাম। দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস, হ্যাঁ আমরা এটাকে ইয়েস করে দিলাম। দেওয়ার পরে সেলস থেকে আমরা দিয়ে দিলাম 0%। এরপরে ট্যাক্স, দিস ট্যাক্স ইজ কালেক্টেড অফ পারচেজ, এখানে আমরা দিয়ে নিচে যাওয়ার পরে এখানে আমরা দিয়ে দিলাম 0, তো 0%। তারপরে পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল, এটা এখন যেহেতু 0% এটা দিলেও কিছু না, না দিলেও কিছু না, আমরা সেভ দিয়ে দিলাম। তো যদি কোনো আইটেমের আপনার জিরো রেটেড কোনো ট্যাক্সের বিষয় থাকে সেক্ষেত্রে আমরা এটা ক্রিয়েট করে রাখতে পারি। তো এরপরে আমরা একটু দেখি যে এই যে আমরা ট্যাক্স গুলা ক্রিয়েট করলাম এটার বাস্তব অবস্থাটা কি। তো ট্যাক্সের যেই রিফ্লেকশন সেটা আমরা কোথায় পাবো? আমরা চালান বিল করতে গেলে, ইনভয়েস করতে গেলে বা পারচেজ এক্সপেন্স করতে গেলে তখন আমাদের কিন্তু এগুলা আসবে। তো সেক্ষেত্রে আমাদের চালান ইনভয়েস করার জন্য এখান থেকে আপনার এই যে নিউ আছে, প্লাস চিহ্ন নিউ, এখানে ক্লিক করলে এখান থেকে আমরা এই যে ইনভয়েস অপশনে যদি যাই, ইনভয়েসে ক্লিক করতেছি, তো আমাদের একটা ইনভয়েসের ফরম্যাট ওপেন হবে। আমরা যে ট্যাক্স গুলো এতক্ষণ পর্যন্ত সেট আপ করলাম সেটার কি অবস্থা আমরা বিলে গেলে তখন কিন্তু এটা বুঝতে পারবো। তো আসতেছে, আমরা একটু ওয়েট করি। একটা অপশন থেকে আচ্ছা, অন্য একটা, আমরা যে ট্যাক্সটা সেটআপ করলাম, এই ট্যাক্সটা ঠিকভাবে সেটআপ হয়েছে কিনা সেটা কি চেক করার কোনো ওয়ে নেই? হ্যাঁ সেটাই দেখতেছি, তো এখনই তো সেখানে যাচ্ছি। এই দেখেন আচ্ছা, আমরা ঠিক আছে। আমরা ইনভয়েসে গেলাম, যাওয়ার পরে আমরা যদি এই যে ট্যাক্সের এই ঘরে ক্লিক করি, এখানে ক্লিক করে যদি আমরা এই পয়েন্টে ক্লিক করি তখন আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ট্যাক্স গুলো কি সেটা হয়েছে কিনা। এই যে একটা আছে ট্যাক্স 10% আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ট্যাক্স 12%, ট্যাক্স ভ্যাট আছে 15%, এবং কাস্টম ট্যাক্স যেটা আমরা ট্যাক্স এক্সাম্পটেড বলছি
সেটা হচ্ছে 0%। এটা হচ্ছে আমাদের ইনভয়েস করার ক্ষেত্রে আমরা ট্যাক্সের যে কটা ক্রাইটেরিয়া আমরা সেট করছি সেটা এখানে চলে আসছে। এবার যদি আমরা এখান থেকে ক্লোজ দিই, ইয়েস দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার আমরা এখান থেকে নিউ থেকে আমরা চলে যাচ্ছি এখান থেকে এক্সপেন্সে। ঠিক আছে, এক্সপেন্স পারচেজ করব আমরা এখান থেকে একটা, বা এখান থেকে পারচেজের জন্য যে ফরম্যাট, আমরা পারচেজের জন্য তো ট্যাক্স সেট আপ করছি, তো এখানে এই যে ট্যাক্সের অপশন আসছে, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এই যে অ্যারোতে চিহ্ন এখানে ক্লিক করি, তো আমাদের যে পারচেজের যে ট্যাক্সটা দেখেন সেইটা ওখানে ট্যাক্স ছিল হচ্ছে আপনার 10% আর পারচেজের ছিল 8%, এখানে কিন্তু চলে আসছে। এবং স্ট্যান্ডার্ড ট্যাক্স ওখানে ছিল 12% এবং এক্সপেন্সে ছিল 10%, সেটাও আসছে। ভ্যাট আসছে 15%, কাস্টম ট্যাক্স 0%, এটাও চলে আসছে। তার মানে আমরা যে কটা ট্যাক্স আমরা সেট আপ করছি সবগুলো আমরা এখানে দেখলাম যে হ্যাঁ এগুলা তৈরি হয়েছে, ঠিকভাবে চলে আসছে। তো এখন আমাদেরকে ট্যাক্সের আরো কিছু ইনফরমেশন দিয়েছে, সেটা হচ্ছে কি গ্রুপ ট্যাক্স। গ্রুপ ট্যাক্স বলতে কি বোঝায়, আমরা একটু গ্রুপ ট্যাক্সে যাই এখান থেকে। তো এখান থেকে আমরা যদি ট্যাক্স অপশনে ক্লিক করি, তো আমরা কাস্টম ট্যাক্স থেকে ট্যাক্স এক্সাম্পটেড যেটা 0 রেটেড ট্যাক্স এটা আমরা ক্রিয়েট করেছি, আর ট্যাক্স রেট থেকে রেগুলার গুলা ক্রিয়েট করেছি। আমাদের একটা শুধু বাকি আছে, সেটা হচ্ছে গ্রুপ ট্যাক্স। গ্রুপ ট্যাক্স বলতে কোনো প্রতিষ্ঠানের বা কোনো আইটেম যদি এমন হয় যে তার হচ্ছে আপনার ট্যাক্সের 2-3 ধরনের ট্যাক্স এখানে অ্যাপ্লিকেবল, সেইটা আমরা কিভাবে মেনটেন করব। অনেক সময় দেখা যায় যে একটা জিনিসেরই 2 ধরনের ট্যাক্স আছে, ট্যাক্সও আছে ভ্যাটও আছে, অথবা 2 ধরনের ট্যাক্স আছে। যেমন আমরা যে আপনার কথা বলি মোবাইলে, এটা কিন্তু 1 টাকা মানে কত 33% মেবি ট্যাক্স কাটে, এর মধ্যে কিন্তু কয়েকটা জিনিস কাটে। তারপরে ব্যাংক থেকে যখন আমাদের কোনো চার্জ কাটে দেখবেন, চার্জের সাথে আরেকটা জিনিস কাটে ভ্যাট, চার্জও কাটবে সাথে ভ্যাটও কাটবে। তো এই ধরনের আর কি যদি কোনো আইটেম এভাবে একাধিক ট্যাক্সেবল হয় সেক্ষেত্রে গ্রুপ ট্যাক্স মেনটেন করব। তো আমরা এখানে গ্রুপ ট্যাক্সে যাচ্ছি, যাওয়ার পরে গ্রুপ ট্যাক্সের এখানে আমরা নামও দিয়ে দিতে পারি গ্রুপ ট্যাক্স, এখানে নাম গ্রুপ ট্যাক্সে আছে গ্রুপ ট্যাক্স। তারপরে ডেসক্রিপশনে আমরা গ্রুপ ট্যাক্সই থাকলো, অসুবিধা নাই। এরপরে হচ্ছে ট্যাক্স রেট। তো ট্যাক্স রেটে যদি আমরা এই যে ঠিক এই পয়েন্টে ক্লিক করি, ক্লিক করলে আমাদের যেগুলা ট্যাক্স এখানে সেট করা আছে সেই ট্যাক্স গুলাই কিন্তু আমাদের এখানে শো করবে। তো প্রথমটা হচ্ছে আমাদের সেলসের ট্যাক্স। ঠিক আছে, প্রথম যেটা ট্যাক্স এটা সেলস, আমরা প্রথমটা সেলসেরটা এখানে অ্যাড করব। গ্রুপ ট্যাক্স প্রথম, আমরা একটা কাজ করতে পারি, গ্রুপ ট্যাক্স এখানে আমরা লিখে রাখতে পারি সেলস। তারপরে সেলস এর যেগুলো আছে এই যে আপনার লাস্টে সেলস পারচেজ কিন্তু লেখা আছে। ধরেন আমরা প্রথম যে ট্যাক্সটা এটা নিয়ে আসলাম, এটা আমাদের থাকলো, আর দ্বিতীয় অপশনে আমরা যে আরেকটা ট্যাক্স ভ্যাট সেলস এই অপশনটা দিলাম, তার মানে 2টা ট্যাক্স আমরা এখানে অ্যাড করলাম। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেবল 1, এখানে ক্লিক করলে আমরা সেলসের ডিসকাউন্ট থাকে, অনেক কিছু থাকে, তারপরে ডেলিভারি থাকতে পারে, বিভিন্ন রকমের খরচ থাকতে পারে একটা বিলের ভিতরে। এখন নেট অ্যামাউন্ট মানে সবকিছু বাদ যে নেটের উপরে কি আমরা ট্যাক্সটা অ্যাপ্লিকেবল করব, নাকি হচ্ছে আপনার ট্যাক্স অ্যামাউন্ট নেট প্লাস ট্যাক্স অ্যামাউন্ট, এই ধরনের আর কি 3টা অপশন। আমরা এখান থেকে নেট অ্যামাউন্টের উপরে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল বলতেছি, এবং এটাকেও আমরা নেট অ্যামাউন্টের উপরে ট্যাক্স অ্যাপ্লিকেবল বলতেছি। এটা হচ্ছে সেলসের জন্য প্রযোজ্য, আমরা এই যে সেলস লিখে রাখছি। আর যদি 2 এর অধিক হয় সেক্ষেত্রে আমরা অ্যাড ট্যাক্স রেট, এই যে এখানে যদি ক্লিক করি আমরা আরো কোনো ট্যাক্স এখানে অ্যাড করতে পারি। তার মানে হচ্ছে দুইটাই যে গ্রুপ ট্যাক্সের মধ্যে 2টা ট্যাক্সই থাকবে এমন না, আপনার 2 এর অধিকও কিন্তু ট্যাক্স থাকতে পারে গ্রুপ ট্যাক্সের ভিতরে। তো আমরা 2টা দেখতেছি, 2টা দেখলে আমরা এর পরে যদি কিছু থাকে সেটাও আমরা তৈরি করতে পারবো। এখান থেকে আমরা সেভ দিচ্ছি, সেভ দিলে আমাদের সেলসের এগেইনস্টে গ্রুপ ট্যাক্সটা ক্রিয়েট হয়ে গেল। তো এরপরে এটা কিন্তু আপনার পারচেজের ক্ষেত্রেও প্রযোজ্য হইতে পারে, যে আমরা যে ট্যাক্সটা এখানে ক্রিয়েট করলাম, তো এটা তো সেলসের জন্য করলাম। এখন এখান থেকে যদি আমরা নিউতে আসি, আসার পরে এখানে সেলস ইনভয়েসে আসি, আসার পরে আমরা একটু চেক করি যে গ্রুপ ট্যাক্সটা আমাদের কিভাবে আসছে। এই যে ট্যাক্স অপশনে যদি ক্লিক করি, করার পরে এখানে আসলে আমাদের এইখানে এই যে গ্রুপ ট্যাক্স আমাদের এখানে কত পার্সেন্ট শো করতেছে, 25%। কিভাবে, কারণ এখানে ট্যাক্স ছিল হচ্ছে 10% এবং ট্যাক্স ভ্যাট ছিল হচ্ছে 15%। তো 10 আর 15 দুইটা মিলে
25% এখানে কিন্তু চলে আসছে। তো আমাদের এখন যদি আমরা এখান থেকে যদি আমরা নিউতে যে এক্সপেন্সে এখানে আসি, এক্সপেন্স যদি আমরা একটা ক্রিয়েট করতে যাই, তো ট্যাক্স অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে আমাদের এখানে কিন্তু গ্রুপ ট্যাক্স নাই। কারণ হলো আমরা অন্যটা ট্যাক্স ক্রিয়েট করার সময় কিন্তু সেলস এবং পারচেজ দুইটা জায়গাতেই আমরা কিন্তু ট্যাক্সটা সেট আপ করে আসছিলাম, কিন্তু আমরা পারচেজের ক্ষেত্রে দেখছি, সেলসের গ্রুপ ট্যাক্সের ক্ষেত্রে যেটা দেখেছি সেটা হলো যে পারচেজেরটা আমরা সেলসেরটা শুধুমাত্র আমরা সেট করছি, পারচেজেরটা আলাদাভাবে আমাদেরকে সেট করে নিতে হবে গ্রুপ ট্যাক্সের ক্ষেত্রে। আর হচ্ছে আপনার সিঙ্গেল ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু একসাথেই আপনি দুইটা ক্রিয়েট করতে পারবেন। তো আমরা সেটা যদি করতে যাই, আমরা সেটা করার জন্য ঠিক একইভাবে আমরা এই যে অ্যাড ট্যাক্সে যাচ্ছি, এখান থেকে আমরা গ্রুপ রেটে যাচ্ছি, গ্রুপ রেটে আমরা এখান থেকে দিতে পারি গ্রুপ ট্যাক্স পারচেজ। তো এরপরে আমরা এখানে আসলাম, এটা চলে আসলো। এবার হচ্ছে আমাদের পারচেজের জন্য একটা গ্রুপ ট্যাক্স, একটা হচ্ছে যে ট্যাক্স পারচেজ, আমরা এটা দিতে পারি, অথবা স্ট্যান্ডার্ড রেটেড, এই যে স্ট্যান্ডার্ড রেটেডটা দিতে পারি। তো যেহেতু আমরা আগেরটা ট্যাক্স ইউজ করছি, এটাও আমরা ট্যাক্স ইউজ করতেছি। দেন এখান থেকে আমরা ট্যাক্স ভ্যাট পারচেজ যেটা, এটা পারচেজ অপশনটা সিলেক্ট করতেছি, মানে পারচেজটা পারচেজই আপনাকে এই পারচেজ অপশন থেকেই সিলেক্ট করতে হবে, কারণ তা না হলে আপনি এটা যদি আপনি সেলসেরটা সিলেক্ট করেন তখন কিন্তু পারচেজে এটা শো করবে না, পারচেজের সিলেক্ট করলে সেলসে শো করবে না। এই কারণে আমরা যেহেতু পারচেজ রিলেটেড ট্যাক্স ক্রিয়েট করতেছি, যার কারণে আমরা পারচেজে যে ট্যাক্স গুলো ছিল এইটা আমরা নিলাম, নেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লিকেবল, এখানে নেট অ্যামাউন্ট, যেহেতু আমরা আগে নেট অ্যামাউন্ট দিয়েছি, আমরা নেট অ্যামাউন্টে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা এখান থেকে নিউতে যাই, নিউ থেকে যদি আমরা এক্সপেন্সে আসি, এক্সপেন্সে আসার পরে যদি আমরা এখন যদি এখানে ক্লিক করি আর এখানে যদি আমরা আসি, তখন দেখবো যে গ্রুপ ট্যাক্স পারচেজ 23% এটা চলে আসে, 15 আর হচ্ছে আপনার 12, সরি দুইটা মিলে কত ছিল এটা, ওই দুইটা যোগ হয়ে এখানে আসছে আর কি, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে যেটাই হোক, যে দুটো আমরা নিছি ওই দুইটা 15 আর 8, 15 আর 8, রাইট, আমাদের 23% আসছে। তো এই হলো এটা কি আমাদের আগের যে ট্যাক্সটা ছিল অ্যাড করছিলাম ওই ট্যাক্সটা এখানে চলে আসছে কাউন্ট হয়ে? জি, আগে যে আমরা ট্যাক্সটা প্রথমে একটা ট্যাক্সে অ্যাড করছিলাম শুধু ট্যাক্সের অপশনে, সেইখানের টাকাটা কি এখানে চলে আসছে, মানে পার্সেন্টেজটা এই গ্রুপ ট্যাক্সে, গ্রুপ ট্যাক্সে? আচ্ছা গ্রুপ ট্যাক্সে, হ্যাঁ আমি আবার একটু যাই আপনাকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আবার একটু যাচ্ছি, একটু আমরা অ্যাড ট্যাক্সে যাচ্ছি, ঠিক আছে, অ্যাড ট্যাক্সে যাওয়ার পরে আমরা গ্রুপ ট্যাক্সে যাব। গ্রুপ ট্যাক্সের বিষয়টাই হচ্ছে যে আমরা এই যে ট্যাক্স রেটে যে ট্যাক্স গুলা অ্যাড করেছি, সেই ট্যাক্স গুলাকে দুইটা তিনটাকে একত্রে একসাথে আমরা মানে খরচটা দেখা, অর্থাৎ এমন কোন প্রোডাক্ট যদি আপনার থাকে যেটাতে দুই ধরনের ট্যাক্স অ্যাপ্লিকেবল, সেক্ষেত্রে আমরা গ্রুপ ট্যাক্স মেনটেন করব। এখানে গ্রুপ ট্যাক্সে আমরা এখানে ট্যাক্স রেট যেটা ক্রিয়েট করব সেইগুলোকেই আমরা এখানে গ্রুপ আকারে শো করব। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ধরেন গ্রুপ ট্যাক্স আরেকটা আমরা দেই, এখানে আমরা বি দিয়ে দিলাম ধরেন, ঠিক আছে, তো বি দিয়ে এখানে আমরা যাচ্ছি, এই যে ট্যাক্স রেটটা, ঠিক আছে, আমরা এখানে কোনগুলা, এই যে ট্যাক্স রেট এই জায়গায় আসতেছে, কিন্তু আমরা যে ট্যাক্স ক্রিয়েট করে আসছে এর আগে সেইগুলাই কিন্তু আমাদের এখানে, এই যে এখানে ক্লিক করলে ওইগুলাই আসতেছে, ঠিক আছে। এই যে এই সেলস ট্যাক্স 10% এটা কিন্তু আমরা ক্রিয়েট করে আসছি আগে। এখন যদি আমরা এখানে সেলস রেট নেই, সেলস রেট ছিল কত আমাদের 10%, এরপরে এখানে আরো একটা রেট আমরা নিলাম, দুইটা, যেহেতু আমরা দুইটার ট্যাক্সের গ্রুপ করে আমরা একটা আইটেমে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সে কারণে আমরা আবার আরেকটা অপশনে গেলাম, ধরেন এটা হচ্ছে আমাদের ট্যাক্স ভ্যাট, এই অপশনে আসলাম। তো আসার পরে
সেলসের ট্যাক্স এবং ভ্যাট এই দুইটা যোগ করে এটাতে যত পার্সেন্ট ছিল এবং এটাতে যত পার্সেন্ট ছিল এই দুইটা যোগ করে আমাদের এই গ্রুপ ট্যাক্স বির মধ্যে শো করবে। বিষয়টা হচ্ছে এটা। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছি, জি বুঝতে পারছি। ওকে জি, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো এই ছিল আমাদের মোটামুটি ট্যাক্সের সেটআপটা। আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন, দেখে নেবেন যে কিভাবে আমরা এখানে মোটামুটি ট্যাক্সের অপশন এখান থেকে আপনারা মোটামুটি এতটুকু বুঝলে এখান থেকে আরো 10 ধরনের ট্যাক্সেরও যদি কোনো অপশন আসে সেটা আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন। ট্যাক্সের বিষয়ে আপনাদের কোনো জটিলতা এখানে থাকবে না, সেটা হোক ট্যাক্সের সেলসের ক্ষেত্রে অথবা পারচেজের ক্ষেত্রে, যে ক্ষেত্রেই হোক সেটা মেনটেন করতে পারবেন। তো এরপরে আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। আমরা যদি এই যে গিয়ার আইকন, এই গিয়ার আইকনে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই সাইডে দেখব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। এখানে চার্ট অফ অ্যাকাউন্টস যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এটা আমাদের সামনে ওপেন হবে। যেতে একটা অপশন থেকে আরেকটা অপশনে যেতে গেলে এখানে একটু সময় নেয়, আমরা একটু ওয়েট করতেছি। তার মধ্যে আমরা বলি সেটা হচ্ছে যে গ্রুপ ট্যাক্স বলতে আমরা আসলে কি বুঝি। গ্রুপ ট্যাক্স বলতে আমাদের যেটা বোঝায় সেটা হলো, সরি, চার্ট অফ অ্যাকাউন্টস বলতে কি বোঝায়। চার্ট অফ অ্যাকাউন্টস বলতে আমরা কম বেশি সবাই বুঝি এটা, যেহেতু আমরা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। প্রত্যেকটা খরচের জন্য বা আয় এবং ব্যয় যাই হোক না কেন, প্রত্যেকটা অ্যামাউন্টকে মেনটেন করার জন্য যে লেজার, টালিতে আপনার লেজার এবং গ্রুপ যেগুলা, এখানে ওটা সব জায়গায় এটাকেই বলা হয় মূলত চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্ট যেমন হচ্ছে আপনার যদি আপনার ইয়ে থাকে, যেমন হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট থাকে কোনো প্রতিষ্ঠানে, যারা ইনভেস্ট করে, তো ইনভেস্ট গুলো কোথায় যাবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টস এর পার্ট। তারপরে হচ্ছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস, এগুলো হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস এর পার্ট। এইভাবে যতগুলো লেজার, যতগুলো গ্রুপ, আমরা টালির ভাষায় যদি বলি, এইগুলাই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। আর টালিতে, সরি, আপনার হচ্ছে কুইক বুকসে এই বিষয়টা আপনার হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসটা মোটামুটি এখানে একটা বিশাল চার্ট অফ অ্যাকাউন্টস আমাদের এখানে রেডি করে দেওয়া আছে। এখন এর সাথে যখন আমাদের যিনি বায়ার আছেন, যিনি আমাকে কাজ দিবেন, তিনি যে চার্ট অফ অ্যাকাউন্টস দিবেন, সেই চার্ট অফ অ্যাকাউন্টস এর সাথে কুইক বুকস এর চার্ট অফ অ্যাকাউন্টসটাকে আমরা আমাদেরকে দেখতে হবে যে উনি যেগুলা দিয়েছেন, উনি ওনার মতো করে দিয়েছেন, সেগুলা যদি আমাদের বিল্ট ইন কুইক বুকসে থাকে সেক্ষেত্রে আমাদের ওইটা নতুন করে ক্রিয়েট করা লাগবে না। আর যদি সেটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে না থাকে সেক্ষেত্রে আমাদেরকে নতুন করে ক্রিয়েট করতে হবে। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমাদের যদি অনেকগুলা চার্ট অফ অ্যাকাউন্টস একসাথে আমাদের কোনো কারণে ইম্পোর্ট করতে হয়, এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলা দিয়েছে, তো আমরা সেটাকে সহজভাবে আপলোড করতে পারি এক্সেল ফরম্যাটে রেখে, তারপরে আমরা এখানে আপলোড করে দিলে আপনার ওদের যে ফরম্যাট আছে ওই ফরম্যাট অনুযায়ী করলে কিভাবে আমরা ইজিলি অনেকগুলা চার্ট অফ অ্যাকাউন্টস এখানে সেট আপ করতে পারি বা আপলোড করতে পারি, সেই বিষয়গুলো আমরা একটু ডিসকাস করব। আমরা আগে একটু লগ ইন হোক আমাদের অপশনটাতে, আমরা ক্লিক করেছি কিন্তু সময় নিচ্ছে আর কি। আসুক, আসার পরে দেখাচ্ছি। সম্ভবত আমাদের এখানে নেটওয়ার্ক একটু স্লো কিনা, এই কারণে মনে হয় একটু সময় বেশি লাগতেছে।
স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আমরা যখন ভ্যাট আর ট্যাক্স অ্যামাউন্টটা বসাই এবং পরে যখন সিলেক্ট করি এটা অ্যাপ্লিকেবল টু নেট অ্যামাউন্ট নাকি গ্রস অ্যামাউন্ট, এটা আমরা নেট অ্যামাউন্ট বসাইছি, এটা কি বায়ার আমাকে বলে দিবে যে এটা আসলে কোন অ্যামাউন্টের হ্যাঁ উপর হ্যাঁ applicable? অবশ্যই, এটা অবশ্যই আপনাকে বায়ার ডিক্লেয়ার করে দিবে যে আপনার এখানে কি নেট অ্যামাউন্ট দিবেন নাকি ট্যাক্স এর কোনটা আমরা ইউজ করব, ওটা বায়ার এটা ক্লিয়ার করে দিবে। আর ক্লিয়ার না করলেও ওটা জিজ্ঞেস করতে হবে যে আমরা এটা কি কোন বেসিসে করব, জি ওরা স্যার, বলে থ্যাংক দিবে। ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম জি। এই কোম্পানিতে আসলে চার্ট অফ অ্যাকাউন্টস এ পর্যন্ত ঢোকা হয়নি, তো যার কারণে এখানে লোড একটু বেশি নিচ্ছে আর কি, সময় নিচ্ছে। আপনাদের সাথে জয়েন করছে তো অনেক স্টুডেন্ট, কিন্তু ক্লাস করতেছে তো অল্প। ক্লাসে থাকলে যতটা আহ, মানে বোঝা যায়, পরবর্তী একা একা করতে গেলে ওইভাবে আসলে বোঝাটা অনেক ক্ষেত্রে ভিডিও দেখে প্রপারলি শেখাটা অনেক কঠিন হয়ে যায় আর কি। ভিডিও দেখে শেখা যায় কিন্তু কোশ্চেন করা যায় না। জি, সবার স্যার ক্যাপাসিটি আমার একরকম। কাছে কোডার টাস্টে ওনাদের যে প্যাকেজ ওনাদের যে একটা প্যাকেজ কেনা আছে, কিন্তু ভিডিওগুলো আর কোনো সময় দেখা হয় না। আচ্ছা আচ্ছা, কোডারটা আছে, কোডার। হ্যাঁ ওদের তো একটু সময় নিচ্ছে। আমরা আর একটু ওয়েট করি, অথবা দেখি একটু ব্যাকে এসে আবার রিলোড দেই। কোডার কোডার ট্রাস্ট স্যার যে বিক্রি করা পর্যন্তই শেষ, তারপরে আর কোনো সাপোর্ট দেয় না। এবং ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আপনার কিন্তু ফ্রিল্যান্সিং এর উপরে কোনো ধরনের কোনো সাপোর্ট দেয় এরকম প্রতিষ্ঠান কম আছে। মানে শুধুমাত্র আপনার এই কুইক বুকস এর ট্রেনিংটা এটা পর্যন্ত করে সব শেষ করে। স্যার, হ্যাঁ জি স্যার বলেন। আমরা তো কুইক বুকে এখন আমি তো ফ্রি ভার্সন চালাচ্ছি। ফ্রি ভার্সনে কি আমি নতুন আরেকটা কোনো কোম্পানি সেট আপ করতে পারবো? জি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার একটা ভিডিও ছিল তো আমি দেখা হয়নি পুরোটা, তাই একটু জিজ্ঞেস করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই আমরা তো একটু টাইম নিচ্ছে, ওটা দেখাই দিব, অসুবিধা নেই। Please. আচ্ছা, তো শেষমেশ আমরা আগের জায়গায় পৌঁছাইছি আর কি। আচ্ছা, আমরা মানে ট্যাক্স সেট আপ করার পরে যে জায়গায় ছিলাম আমাদেরকে ওই জায়গায় আবার নিয়ে ফেরত দিছে আর কি। আমরা আবার একটু যাচ্ছি। আপনি যেটা বলছিলেন না, এই যে প্রোফাইলে, এখানে দেখবেন যে আপনার, আমার এখানে সুইস কোম্পানি আছে, একাধিক কোম্পানি থাকার কারণে তো এখানে আরেকটা অপশন থাকে ম্যানেজ কোম্পানি খুব সম্ভবত।
এখানে ক্রিয়েট করলে ক্লিক করলে আপনি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ পাবেন। তো এখন করা দরকার নেই, যেহেতু ফ্রি অ্যাকাউন্ট গুলাতে একটু ঝামেলা করতেছে এই মুহূর্তে। তো লাস্টের দিকে এসে 20-25 দিন হয়ে গেলে তারপরে আপনার আরেকটা অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করে আপনি ক্রিয়েট করে নিয়েন এখান থেকে আপনার। জি স্যার, ঠিক আছে। আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে ঢোকার চেষ্টা করতেছি। আচ্ছা, আমাদের অবশেষে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে ঢুকতে পারছি। এটা হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস। এখানে যদি আমরা নিচের দিকে যাই, দেখেন এই যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তারপর হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যাভেলেবল ফর সেলস, বিভিন্ন ধরনের এখানে আপনার চার্ট অফ অ্যাকাউন্টস এখানে ক্রিয়েট করা আছে। কিছু আছে এই যে কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট অ্যাসেট, বিভিন্ন রকমের আর কি। কোন কোয়ালিটি, এটা হচ্ছে যদি টালির ভাষায় বলি তাহলে এটা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে লেজার, এই সাইডেরটা নেম যেটা, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে যেটা আছে সেটা ধরেন আপনার হচ্ছে গ্রুপ, এবং এটা ডেসক্রিপশন, প্রত্যেকটা আইটেমে আলাদা আলাদা ডেসক্রিপশন দিয়ে দেয়। আর এটা হচ্ছে প্রত্যেকটা লেজার ক্রিয়েট করার সময় যদি আমরা আমরা এই জিনিসটা কিন্তু সেটিংসে দেখেছিলাম যে চার্ট অফ অ্যাকাউন্টসে ওখানে আপনার যে নাম্বার ব্যবহার করার ক্ষেত্রে নাম্বার যদি আমরা এখানে ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে নাম্বারটা কি এখানে শো করবো কিনা এবং সাথে এটা দেখবো কিনা সেটা কিন্তু ইয়েস করে আসছিলাম, যার কারণে আমাদের এখানে নাম্বারের ঘরটা চলে আসছে এবং এখানে আমরা নাম্বার ইউজ করতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টস এর যেটা কোড নাম্বার সেটা আমরা এখানে ইউজ করতে পারবো। আমরা নিচের দিকে আরো যদি যেতে থাকি তো আমরা দেখবো যে টোটাল আমাদের 75 আপনার এখানে টোটাল চার্ট অফ অ্যাকাউন্টস আছে। যদি আমরা নেক্সটে যাই তো এখানে আরো আছে কিনা, 78টা আছে। হ্যাঁ, এখানে আরো কয়েকটা আছে, টোটাল হচ্ছে 78টা। তো 78টা চার্ট অফ অ্যাকাউন্টস আমাদের এখানে ক্রিয়েট করা আছে। এটা বিল্ট ইন, যখন আমাদের কুইক বুকস অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তখনই আমাদেরকে এই চার্ট অফ অ্যাকাউন্টসটা তারা প্রোভাইড করেছে, আমাদেরকে দিয়েছে। তো এখন আমরা একটু আমাদের যে ক্লায়েন্ট ধরেন আমাদের কাছে এই ইনফরমেশন গুলো দিয়েছে যে সে আমাদের কিছু জিনিস তৈরি করে দিতে বলছে তার মতো করে। তো যেটা আপনার বিল্ট ইন সিস্টেমে থাকবে সেগুলো তো আমাদের থাকবেই, এর বাইরে যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। এখানে বলা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, এই যে আমরা ওই আমেরিকান একটা কোম্পানির ইনফরমেশন এখানে ইয়ে করছি, যা ইউকের, যাতে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি এটা ছিল। এখানে সে বলছে হচ্ছে যে 3টা ব্যাংক অ্যাকাউন্টে দিছে, ব্যাংক অ্যাকাউন্ট দিছে। এরপরে হচ্ছে তার 1/1/2022-এর এই ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দিছে, এবং একটা ব্যাংক দিয়েছে যেটার ওপেনিং ব্যালেন্স নাই, শুধু ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে। তারপরে এখানে দিয়েছে পেপাল অ্যাকাউন্ট, তারপরে এখানে দিয়েছে ক্রেডিট কার্ড, 2টা ক্রেডিট কার্ড দিছে সে, একটা ক্রেডিট কার্ডের ব্যালেন্স দিয়েছে আর একটা ক্রেডিট কার্ড শুধু নাম দিয়েছে। এরপরে দিয়েছে ওনার সিকিউরিটি, এখানে দেওয়া হয়েছে তারা এই 2টা হচ্ছে আপনার ক্যাপিটাল রিলেটেড 2টা হেড দিছে। তারপরে হচ্ছে কিছু ফিক্সড অ্যাসেট দিছে, কিছু এক্সপেন্সের হেড দিছে। মোটামুটি এগুলা হচ্ছে আমাদেরকে তারা প্রোভাইড করছে যাতে আমরা এই অনুযায়ী আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস কে সাজাইতে পারি। তো আমরা আমাদের কুইক বুকসে যদি যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে 1 বাই 1 একটা একটা করে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে পারি। একটা একটা করে যদি আমরা ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে আমরা নিউ অপশন থেকে ক্রিয়েট করতে পারি। আর এখান থেকে যদি আমরা এই যে অ্যারো চিহ্ন এখানে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে চাইলে ইম্পোর্ট করতে পারি। তো আপাতত আমরা একটু একটা একটা করে কিভাবে আমরা এখানে চার্ট অফ অ্যাকাউন্টস সেট করব সেটা একটু দেখি। আমরা যদি নিউতে ক্লিক করি, আমরা নিউতে ক্লিক করছি, আসবে, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ফর্ম, যেখানে আমাদের ফিল আপ করে একটা অ্যাকাউন্ট বা একটা যে কোনো ধরনের যেভাবে আমরা টালিতে লেজার ক্রিয়েট করছি ওই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে আসছে।
তো প্রথমত আমরা একটু দেখি আমাদের এখানে যাওয়ার পরে যে এখানে এটা হচ্ছে আমাদের ব্যাংকের নাম। তো আমরা এই ব্যাংকের নামটা এখানে নিয়ে নিচ্ছি, কপি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা কুইক বুকসে যাওয়ার পরে তো এখানে আমাদের অ্যাকাউন্ট টাইপ যেটা, এটা ব্যাংকের, যখন আমরা ব্যাংকের কোনো ব্যাংক ক্রিয়েট করব, আরেকটা বিষয় হলো যে ব্যাংক কিন্তু বেলটিল আমাদের ক্রিয়েট করা থাকে না। ব্যাংক করার জন্য আপনার এখানে ফরম্যাট সাজানো থাকে, কিন্তু কোনো ব্যাংকের নাম এখানে ক্রিয়েট করা নাই। কারণ হচ্ছে একটা দেশে অসংখ্য ব্যাংক থাকতে পারে, সবগুলা ব্যাংক এখানে, এক কথায় বলতে গেলে এখানে ব্যাংকের লিস্টটা নাই, আমাদেরকে ব্যাংকটা ক্রিয়েট করতে হবে। তো ব্যাংকের অ্যাকাউন্টটা, আমাদের অ্যাকাউন্ট টাইপ হবে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তারপরে হচ্ছে ডিটেল টাইপ হবে ব্যাংক, আর নেমটা আমরা এইখানে দিয়ে দিব। এখানে ব্যাংক আছে, ব্যাংক এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ব্যাংকের নাম দিলাম, এরপর হচ্ছে নাম্বারটা আপনার প্রত্যেকটা লেজার ক্রিয়েট করার সময় আপনার গ্যাপের কিছু রুলস আছে, যার ভিত্তিতে আমরা এখানে নাম্বারটা জেনারেট করতে পারি। যদি আমরা এই যে গ্যাপের একটা ইনফরমেশনে যদি আমরা যাই, এটা ওপেন করতেছি, করার পরে তো এখানে আমাদের কিছু বিষয় আছে যে ইউজিং গ্যাপ স্ট্যান্ডার্ডস usually that means that all assets begin with a 1, অর্থাৎ বলা হচ্ছে যে যখন আমরা কোনো অ্যাসেটের লেজার ক্রিয়েট করব, তো আমরা সেটা শুরু করব 1 দিয়ে। আর সব লায়াবিলিটি আমরা ক্রিয়েট করব, শুরু করব কোডের 2 দিয়ে। এরপর হচ্ছে ইকুইটি বলতে যেটা আমরা ইনভেস্টমেন্ট বলি বা ক্যাপিটাল অ্যাকাউন্ট বলি, যেটা হচ্ছে আপনার ওনার্স যারা রয়েছে তারা যে ইনভেস্ট করে, সেই ইনভেস্টের যে বিষয়টা, এটা হচ্ছে 3 তে ব্যবহার করব। ভাই আপনার স্ক্রিন চলে গেছে, মাহবুব ভাইয়ের স্ক্রিন দেখাচ্ছিল। সরি, আচ্ছা আবার আসছে। জি হ্যাঁ, ওই মাঝে মাহবুব ভাইয়ের স্ক্রিনটা শেয়ার হয়ে গিয়েছিল, এখন আপনার ইয়ে দেখাচ্ছে কিন্তু স্ক্রিনটা দেখাচ্ছে না আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। না, একটু প্রবলেম হলে একটু সাড়া দিবেন, কারণ আমি তো স্ক্রিনের উপরে থাকি, ভিতরের অবস্থাটা দেখতে পারি না। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে ভুলক্রমে নিজের স্ক্রিনটা শেয়ার করে ফেলে, চাপ লেগে যায় হঠাৎ করে, তখন দেখা যায় নিজের অন্য আরেকজনের স্ক্রিন শেয়ার হয়ে গেছে, তখন আর কি ঝামেলাটা হয়। এখন মনে হয় দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এখানে গ্যাপের যে সিস্টেমটা আছে, এটা কিন্তু এর একটা স্ট্যান্ডার্ড রুলস, হ্যাঁ, যে যখন আমরা কোনো অ্যাসেট ক্রিয়েট করব তখন 1 দিয়ে শুরু করব, লাইবিলিটিসটা 2 দিয়ে শুরু করব, ইকুইটি ওনার্স যারা আছে তাদের ইনভেস্টমেন্টটা 3 দিয়ে শুরু করব, এরপরে ইনকাম রিলেটেড কোনো লেজার ক্রিয়েট করলে সেটা আমরা 4 দিয়ে শুরু করব, কস্ট অফ গুডস সোল্ড এটা আমরা শুরু করব 5 দিয়ে, আর এক্সপেন্স গুলা আমরা করব 6, 7, 8 অর 9 এগুলো দিয়ে করব। তো এটা আমাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, আমরা এটাকে মিনিমাইজ করে রাখতেছি। এরপরে আমরা আমাদের অপশনে যাচ্ছি। তো আমরা যেহেতু ব্যাংকটা আমাদের অ্যাসেটটা আমরা 1 দিয়ে শুরু করব, আমরা 1 দিচ্ছি। তারপরে ধরেন আপনার কোড নাম্বারটা 4 সংখ্যার হতে পারে, 5 সংখ্যার হইতে পারে, বা 6 সংখ্যার হইতে পারে। যদি এটা আপনার উপরে ছেড়ে দেয় তাহলে আপনার মতো করে আপনি দিবেন। আর সেক্ষেত্রে আমরা একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো যে যদি আমরা কোড নাম্বারটা ধরেন 5 ডিজিট দিয়ে শুরু করলাম, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রত্যেকটা লেজারেরই কোডটা ওই 5 ডিজিটের মধ্যে সীমাবদ্ধ রাখা। যদি 4 ডিজিটে করি তাহলে 4 ডিজিটের মধ্যেই করার চেষ্টা করব। একটা 4, একটা 3, একটা 5 এরকম যেন না হয়, তাহলে এটা একটা মানে ওয়ার্ড লুকিং খারাপ দেখা যায় জিনিসটা, এটা মানে বোঝা যায় যে এটা কোনো প্রফেশনাল লোক কাজ করে নাই, এটা বোঝা যায় আর কি। এই জন্য আমরা একই রকম রাখবো। ধরেন আমরা 1 দিয়ে 00 এখানে 1 দিয়ে দিলাম, 4 ডিজিট আমাদের হইলো, ঠিক আছে। ডেসক্রিপশনে আমরা চাইলে ডেসক্রিপশনে ব্যাংকের আরো ডিটেলস কোনো কিছু থাকলে ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি, অথবা যদি আমরা এটা না দিই তাতে কোনো সমস্যা নেই। আমাদের মেইন লাগবে এটা, আমাদের প্রথম অ্যাকাউন্ট টাইপটা এটা লাগবে, তারপরে যে ডিটেল টাইপ এটাও আমাদের দিতে হবে, এই যে স্টার মার্ক দেওয়া আছে, ব্যাংকের নেম অথবা লেজার নেম যেটা আছে, লেজার বলতে এখানে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস এর হেড যেটা, এই হেড নেম এটা আমাদের অবশ্যই দিতে হবে, এই যে স্টার দেওয়া আছে। আর যেগুলাতে স্টার দেওয়া নাই সেগুলা যদি আমরা চাই আমরা নাও দিতে পারি,
আর যদি আমরা এটা সৌন্দর্যের জন্য দিতে চাই দিতেও পারি, কোনো সমস্যা নাই, এটা এন্ট্রি নিয়ে নেবে। কিন্তু যেগুলো স্টার দেওয়া আছে এগুলো না দিয়ে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না, আমাদের দিতেই হবে এগুলা। তো সেক্ষেত্রে ডিসক্রিপশন, আমাদের কোনো ডেসক্রিপশন থাকলে আমরা এটা ব্যবহার করতে পারবো, আর যদি না দিই তাতে কোনো সমস্যা নাই। আর এরপর এখানে আছে হচ্ছে আপনার সাব অ্যাকাউন্টস। সাব অ্যাকাউন্টস বলতে যেমন আমরা টালিতে একটা লেজার অন্য একটা গ্রুপের আন্ডারে রাখি, এরকম যদি হয় সেক্ষেত্রে সাব লেজার হিসেবে আমরা সেটা ক্রিয়েট করতে পারি। আমরা সাব লেজারও দেখবো, সমস্যা নেই। তো আপাতত আমরা এই মুহূর্তে এই ব্যাংকটা সরাসরি আমাদের, এটা কোনো সাব লেজার না, এটা ডিরেক্ট লেজার, যার কারণে এটা আমরা যেভাবে আছে এভাবে রাখতেছি। এরপরে হচ্ছে ব্যালেন্স অ্যাজ অফ। ব্যালেন্স আমাদের এখানে তারা এখানে প্রোভাইড করেছে, আমাদের এই ব্যাংকের ব্যালেন্স হচ্ছে আপনার $350। আমরা এখানে দিয়ে দিতে পারি 350, এবং ডেটটা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 1/1/2022। তো আমরা এখান থেকে 1/1/2022, তো মোটামুটি আমাদের যেটা একটা ব্যাংক ক্রিয়েট করার জন্য যা যা তথ্য দরকার সেই অনুযায়ী আমরা এটাকে সাজাইলাম। সাজানোর পরে সেভ এন্ড ক্লোজ যদি আমরা ক্লিক করি, তো আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। এখন যদি আমরা এই যে নিচের দিকে আসি, তো আমাদের এই যে চলে আসছে 101 নাম্বার, তারপরে এফসিএমবি ব্যাংক, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যাংক, এবং এটার ব্যালেন্স দেখাচ্ছে $350। এখানে আমাদের কিন্তু ব্যাংকটা ক্রিয়েট হলো। এখন যদি আমরা আমাদের আরো যে দুইটা ব্যাংক আছে সেগুলো আমরা এখানে ক্রিয়েট করে ফেলি, তো আমরা ওয়ান বাই ওয়ান প্রথমে যাচ্ছি, ওয়ান বাই ওয়ান একটা করে ক্রিয়েট করি, তারপরে আমরা বাল্ক কিভাবে আমরা একসাথে অনেকগুলা করব, আপলোড করব সেটা দেখবো। তো আমরা আবারও নিউ অপশনে যাচ্ছি। এখানে সবই ঠিক ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা এক্সিস ব্যাংক ইউকে লিমিটেড, এটা আমরা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি, তারপরে নাম্বার 1002 দিয়ে দিলাম ব্যাংক। তারপরে ডিফল্ট ডিফল্ট ট্যাক্স কোড, এখানে আমরা কোনো ট্যাক্স ইউজ করব না, ব্যাংক অ্যাকাউন্টের সাথে এটা আমাদের কোনো রিলেশন না। এরপর হচ্ছে ব্যালেন্স, এখানে আমাদের একটা ব্যালেন্স আছে, কত আছে, $3000 একটা ব্যালেন্স আছে, এবং 1/1/2022 ডেট এটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি $3000। এরপর এখান থেকে আমরা দিয়ে দিতে পারি 1/1/2022। এরপরে আমরা সেভ এন্ড ক্লোজ করে দিলাম। আমাদের এখানে মনে হয় একটু সমস্যা হয়েছে, আমরা এখানে একটা এক্সট্রা চিহ্ন চলে আসছে, এই কারণে আমাদেরকে মেসেজ দিছে, মানে ইনভ্যালিড কিছু ইনফরমেশন আমরা যেহেতু কপি করছি এই কারণে এক্সট্রা কিছু চিহ্ন চলে আসছে, যার কারণে আমাদের অ্যাকাউন্টটা নেয় নাই। তো এরপরে আমরা যদি 7 কন্টিনিউ দিই এবার নিবে। আমরা আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি যেটার কোনো ব্যালেন্স নাই, সেটা দিয়ে আমরা একটু ক্রিয়েট করি। ওয়ান জিরো জিরো ব্যাংকের অ্যাকাউন্ট গুলো আমরা এইভাবে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা, এখানে যেহেতু ওপেনিং ব্যালেন্স আমরা ইউজ করি না, এখানে ডেট আমরা যা আছে এভাবে থাকেও কোনো সমস্যা নেই, আমরা যেভাবে আছে এভাবে দিয়ে সেভ এন্ড ক্লোজ দিয়ে দিচ্ছি। তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এটাও ক্রিয়েট হয়ে গেল। তারপরে এখানে বলা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট, তো আমরা এখান থেকে পেপালটা নিয়ে নিব। এখানে আসলাম, আসার পরে নিউতে ক্লিক করলাম। হ্যাঁ,
এটা কিন্তু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটাই থাকবে, এবং ব্যাংকের জায়গায় আমাদের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বা ক্যাশ অন হ্যান্ড, এটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রাখলাম, কারণ এটা তো ব্যাংক অ্যাকাউন্ট না, যার কারণে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এই অপশনের ভিতরে রাখলাম। আর এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের পেপাল। এখান থেকে এখানে অবশ্য উল্লেখ করা আছে ক্যাশ অন হ্যান্ড, তো থাকুক, অসুবিধা নেই, আমরা এখানে রাখতেছি। এবং এটা যেহেতু এটাও আমাদের একটা অ্যাসেট, সেক্ষেত্রে আমরা এটাকেও 1 দিয়ে 006 দিয়ে দিলাম। যদি আরো কোনো ব্যাংক থাকে সেক্ষেত্রে আমরা অথবা 1010 দিয়ে দিতে পারি, যে যদি আমাদের আর কোনো ব্যাংক আসে সেক্ষেত্রে আমরা এখানে সিরিয়ালি ওই ফাঁকা জায়গাগুলোতে দিতে পারবো। এরপরে ডেসক্রিপশন ফাঁকা থাকলো, এরপরে আমাদের ওপেনিং ব্যালেন্স আছে কত, এইটা হচ্ছে ডলার। এবং ডেট হচ্ছে 1/1/2022। 7 কন্টিনিউ। আমাদের পেপাল অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেল। তারপরে আমাদের আর কি আছে, আমাদের এবার আছে হচ্ছে ক্রেডিট কার্ড। তো আমরা এখান থেকে ক্রেডিট কার্ডের নামটা এখান থেকে নিয়ে নিচ্ছি কপি করে। তো ক্রেডিট কার্ড অ্যাড করার জন্য আমরা এখান থেকে নিউতে যাচ্ছি। ব্যাংক তো আমরা বুঝলাম যে ব্যাংক কিভাবে আমরা ক্রিয়েট করব, কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু একটু ডিফারেন্স। ক্রেডিট কিন্তু ব্যাংক হচ্ছে আমাদের অ্যাসেট, কিন্তু ক্রেডিট কার্ড কি, ক্রেডিট কার্ড কিন্তু আমাদের লাইবিলিটিস। এটা ব্যাংকেরই বিষয়, বাট যেহেতু ব্যাংকে আমাদের নিজেদের টাকা থাকে আর ক্রেডিট কার্ডেও থাকে আমাদের দেনা, যার কারণে এটা হচ্ছে লাইবিলিটিস অ্যাকাউন্টে। তো আমরা এখান থেকে এই যে অ্যাকাউন্ট টাইপ যেটা, এখানে যাওয়ার পরে এখানে আমাদের ক্রেডিট কার্ড অপশন থাকার কথা, আমরা দেখি এখান থেকে। এই যে ক্রেডিট কার্ড, এখানে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড আছে এবং ডিটেলস টাইপ এটাও ক্রেডিট কার্ড, নেম এখান থেকে আমরা নামটা যেটা আছে ক্রেডিট কার্ডের ওই নামটা আমরা দিয়ে দিচ্ছি। আর লাইবিলিটিস আমরা এখানে দেখেছিলাম যে লাইবিলিটিসটা হচ্ছে আমাদের শুরু 2 দিয়ে, তো আমরা এখানে 2 দিয়ে দিচ্ছি, 2001। সেক্ষেত্রে আমরা এইভাবে আমাদের শুরু করলাম 001 দিয়ে, এর পরবর্তীতে আমরা সিরিয়ালে যেতে পারি। এরপরে হচ্ছে এটার ব্যালেন্স আমাদের কত ছিল, এখানে মনে একটা ব্যালেন্স ছিল, ব্যালেন্স ছিল হচ্ছে 170.20। আমরা এটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমরা ওপেনিং ব্যালেন্সটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের ডেট ছিল 1/1/2022। এরপরে আমরা এটাকে 7 ক্লোজ করলাম। এরপরে আমরা এখানে বেশ কিছু জিনিস অ্যাড করলাম, আরো কিছু একটু অ্যাড করে ফেলি। প্রত্যেকটা বিষয় একটু আলাদা আলাদা আছে, সেই কারণে এটা এক মিনিট, জি আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের আটকায় দেয়া থাকে যে আপনি আর এডিট করতে পারবেন না। কুইক বুকসে কি এরকম কোনো সিস্টেম আছে যে অফ করে দিল, যে ধরেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে $130 আছে, ওইটাই আমি একবার লিখছি, বাট ওইখান থেকে আমি সরে আসার পরে আর কখনো এডিট করতে পারবো না, মানে 130ই থাকবে। এরকম কোনো আচ্ছা, রেস্ট্রিক্ট আছে কিনা কুইক বুকসে, এটা এখানে একটু জানলে বলেন। কুইক বুকসে ব্যাংক ক্রেডিট কার্ড এই দুইটা সেটআপের ক্ষেত্রে প্রথমে আমাদের একটা রেস্ট্রিকশন আছে, সেটা হলো যখন আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে, এবং ওপেনিং ব্যালেন্স দিয়ে দিব, তখন কিন্তু আমরা জিনিসটা সামনে দেখব, আমরা এইটা কিন্তু এডিট করা যাবে না। আপনি চাইলে এইটাকে আর এডিট করতে পারবেন না, যার কারণে যখন আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ব্যাংকের ব্যালেন্স দিব, তখন কিন্তু আমাদের খুব সিনসিয়ারলি দিতে হবে। তবে ক্লোজিং ব্যালেন্সের ক্ষেত্রে আপনার কোনো রেস্ট্রিকশন নাই যে এটা আপনার কত পর্যন্ত আপনি যেতে পারবেন। আর এটা তো আপনি যখন অ্যাকাউন্ট সেটিং করবেন
সেখানেই আপনি আসলে কোনো কিছু যদি রেস্ট্রিক্টেড করতে চান ওই জায়গাতে রেস্ট্রিক্টেড করতে পারবেন। আর হচ্ছে আপনার সরাসরি এখান থেকে আপনি যদি ব্যালেন্স এখান থেকে টোটালটা খরচ করে ফেলেন, এখানে আপনাকে ওইভাবে কোনো দিবে না, রেস্ট্রিকশন দিবে না। আর ওইটা তো আপনার বাস্তব অবস্থার আলোকে আপনার ক্রেডিট কার্ডের যে ট্রানজেকশন তার আলোকেই আপনাকে এটা ক্রিয়েট করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। ও। অনেক সময় হয় কি যে একবার আমি টাইপ করে দেখা যাচ্ছে 130 এর জায়গা 130 হবে, কিন্তু আমি লিখছি 120, পরবর্তীতে ওইটা আর এডিট করতে দেয় না, মানে না না, একবারে এটা অফ এডিট করে করতে দেয় যাবে না। যে এই জন্য বিশেষ করে ওপেনিং ব্যালেন্স আমরা যখন দিব, বিশেষ করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে ওপেনিং ব্যালেন্স দিব এইটা আর এডিট করা যাবে না। এই জন্য এটা খুব সিনসিয়ারলি আমাদেরকে ওপেনিং ব্যালেন্সটা সিনসিয়ারলি আমাদেরকে দিতে হবে। আমরা এটা অডিটে জি স্যার। যখন অপশনে যাওয়ার পরে এটা আমরা আরেকবার দেখব যে এটা বাস্তব অবস্থাটা কি আছে। তো আচ্ছা স্যার, আমরা কন্টিনিউ করেন। আচ্ছা, আমরা নিউতে ক্লিক করছি, আসতেছে। এখানে আরেকটা ক্রেডিট কার্ড আছে, আমরা ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এটা 2002 দিলাম এটা। এরপরে এটা ধরেন আমরা কোনো ব্যালেন্স দিলাম না, শুধু কার্ড এটা এখানে ক্রিয়েট করব। তো সেটাও কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারলাম। এখন আমরা দেখি যেটা আমরা এই যে ব্যাংক অ্যাকাউন্ট এক্সিস ব্যাংক কোনো এখানে যে আমাদের এই যে এ পর্যন্ত যে চার্ট অফ অ্যাকাউন্টস এখানে আছে, কিছু ছিল আমাদের আগের আর কিছু আমরা নতুন তৈরি করেছি। তো এগুলা অনেক কিছু এখানে করা যায়। আমরা যদি এখানে অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাই তাহলে এখানে ট্রানজেকশন গুলো আমরা দেখতে পারবো। আর এখানে যদি আমরা এই যে অ্যারোতে ক্লিক করি তো আমরা এখান থেকে আহ, বেশ কিছু কাজ করতে পারি। প্রত্যেকটা লেজারকেই আমরা বিভিন্নভাবে মডিফাই করতে পারি। এখানে এডিট করার অপশন আছে, মেক ইনঅ্যাক্টিভ। আমরা যদি এখানে মেক ইনঅ্যাক্টিভ দেই তো এটা আমাদের এই যে অ্যাক্টিভ যেটা আমাদের এই প্যানেল আছে এই প্যানেল থেকে এটা চলে যাবে, এখানে থাকবে না, আবার ইনঅ্যাক্টিভ প্যানেলে যেয়ে থাকবে, আবার এটাকে অ্যাক্টিভ করা যায়। আর হচ্ছে আপনার যদি কোনো রিপোর্ট নিতে হয় তাহলে রান রিপোর্ট, যেহেতু আমরা কোনো রিপোর্ট এখনো নাই, শুধুমাত্র একটা ওপেনিং ব্যালেন্স বসাইছি। তো আমরা একটু দেখি যে এডিট অপশনে যাই। এডিট অপশনে যাওয়ার পরে আমাদেরকে আসলে কি কি এডিট করতে দেয় তারা সেই জিনিসটা একটু দেখি। এডিটে ক্লিক করছি, একটু সময় নেবে, ওপেন হইতে একটু সময় নেবে। এখানে দেখেন এই যে আমরা এই জায়গাটাতে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারতেছেন, এটা চেঞ্জ করতে পারতেছেন, এখানে ব্যাংকের নাম চেঞ্জ করতে পারতেছেন, নাম্বার চেঞ্জ করতে পারতেছেন। বাট এই যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু ফিক্স হয়ে গেছে, আপনি চাইলে আর এই ব্যালেন্সটাকে চেঞ্জ করতে পারতেছেন না। এটা হচ্ছে বিষয়। অর্থাৎ কোনো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যেয়ে যদি আমরা কোনো ওপেনিং ব্যালেন্স দেই এটাকে কুইকবুকস লক করে দিবে, আপনি আর এটা কোনোভাবেই এডিট করতে পারবেন না। তার মানে এডিট করার জন্য এই অপশনগুলো আমরা এডিট করতে পারবো, বাট ওপেনিং ব্যালেন্সে যেটা আমরা দিব সেটা এখান থেকে আর এডিট করা যাবে না। এটা ছিল আর কি মূলত বিষয়, উনি যেটা প্রশ্ন করছে সম্ভবত এই বিষয়টাই। তো এটা আমরা কি দেখলাম। সব ক্ষেত্রেই মানে সব শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে নাকি সব ওপেনিং ব্যালেন্সের ক্ষেত্রে? শুধু এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যদি ওপেনিং ব্যালেন্স দেন সেক্ষেত্রে এটা আপনার এডিট করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা যদি ওনার সিকিউরিটি যেগুলো আছে দেখি, আমরা এখানে ওনার সিকিউরিটি যেটা আছে এটা আমরা একটু কপি করে এখানে আহ, একটু সার্চ করে দেখি যে আমাদের এই জায়গাটাতে কোনো কিছু আছে কিনা। আমরা ফিল্টার বাই নেম এখানে যদি দেওয়ার পরে এখান থেকে ডিলিট করতে হবে। তো ওনার সিকিউরিটি আমাদের এখানে নাই, যার কারণে আমরা হয়তো এটাকে ক্রিয়েট করতে পারবো। আমরা এটা কপি করে রাখি, এরপরে আমরা মানে যেটা আছে সেটা তো আসলে আমাদের ক্রিয়েট করার দরকার নাই, আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা এখান থেকে সার্চ দিয়ে
এটাকে চেক করে নিতে পারি যে আমাদের যে চার্ট অফ অ্যাকাউন্টস আছে, আমরা যে লেজারটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই লেজারটা কি আমাদের বিল্টিল আছে কিনা। যদি থাকে তো এটা তো আমাদের ক্রিয়েট করা দরকার, আর যদি না থাকে তখন আমরা এটাকে ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে যেহেতু ইকুইটি হচ্ছে আপনার ক্যাপিটাল রিলেটেড বা ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে আমরা দেখি অ্যাকাউন্ট টাইপ কি আছে। আহ এই যে ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি এটাই হচ্ছে আমাদের ইকুইটি যেটা অপশন। আর হচ্ছে এখান থেকে আমরা আমাদেরকে মিলাই দেখতে হবে যে ওনার্স ইকুইটির সাথে ইকুইটি আর্নিংস অফ সাবস্ক্রিপশন, এটা একটা অপশন আছে। এরপরে আর কি কি আছে, ওপেনিং আছে, তারপরে ওনার সিকিউরিটি আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখানে নাম আমরা দিয়ে দিচ্ছি যেটা আমরা কপি করছিলাম, ওনার্স ডিস্ট্রিবিউশন নামে। আর হচ্ছে আপনার ইকুইটি যেটা, এটা আমাদের শুরু হওয়ার কথা ছিল 3 দিয়ে, গ্যাপ অনুযায়ী আমাদের এইখানে ইকুইটি যেটা আছে, ইকুইটি শুরু হবে 3 দিয়ে। তো আমরা এখানে ইকুইটিটা 3 দিয়ে শুরু করতে পারি, 3001 দিলাম, প্রথমটা যেহেতু আমরা ক্রিয়েট করতেছি। এরপরে আপাতত আমরা কোনোটার ডেসক্রিপশন দিচ্ছি না, আমাদের যদি কোনো ডেসক্রিপশন থাকতো তো আমরা সেটা দিতাম, যেহেতু নাই সেহেতু আমরা দিচ্ছি না। তো এখানে আমরা যেভাবে আছে এভাবে রেখে শুধুমাত্র আমরা এই লেজারটা ক্রিয়েট করতেছি, যেহেতু আমাদেরকে কোনো তথ্য দেয় নাই যে এখানে কোনো ওপেনিং ব্যালেন্স আছে কিনা, সে কারণে আমরা এটা এখানে রেখে দেন আমরা সেভ এন্ড ক্লোজ দিলাম। তারপরে এখানে আমাদের আরেকটা ছিল হচ্ছে ওনার্স কন্ট্রিবিউশন, দেখি এটা আমাদের আছে কিনা। না, এটাও নাই, আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। এটা নিউতে যাচ্ছি, এটাও আমাদের একটা ইকুইটি। তো ওনার্স ইকুইটি, তারপরে হচ্ছে আমরা ইকুইটি, এটা আমরা এখানে দিতে পারি, অথবা এটা দিয়ে আমরা এখানে ওনার্স কন্ট্রিবিউশন রাখলাম, রাখার পরে এটা 3002 দিয়ে দিলাম কোড। এরপরে এটা আমাদের যেহেতু কোনো ব্যালেন্স নাই সেহেতু আমরা এইভাবে রেখে তারপরে সেভ দিয়ে দিচ্ছি। আর কোনো স্পেসিফিক কোনো লেজারে যদি আমরা স্পেসিফিক কোনো ট্যাক্স রেট অ্যাড করতে চাই সেটাও কিন্তু এখানে অ্যাড করার সুযোগ আছে। তো আমরা এখান থেকে কোনো ট্যাক্স রেট অ্যাড করব না, আমরা যখন বিল করব, পারচেজ হোক অথবা সেলস হোক, সেই বিলের ভিতরে আমরা ট্যাক্সের অপশনটা অ্যাড করব। এখানে আমরা কোনোটা আপাতত অ্যাড করতেছি না। তো কারণ হলো যে একটা ইয়ার যে কোনো সময় যে কোনোটা পরিবর্তন হইতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে আমরা ইকুইটি, এরপরে ফিক্সড অ্যাসেট, এরপরে হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন, আমরা ভেহিক্যাল আছে, তারপরে হচ্ছে ফার্নিচার, ফিক্সচার, রিভলভিং চেয়ার, অফিস টেবিল ইত্যাদি আছে। আচ্ছা, আমরা এখানে ভেহিক্যালস নামে একটা ফিক্সড অ্যাসেট এখানে ক্রিয়েট করতে পারি। প্রথমত একটু করি, আমরা নিউতে যাচ্ছি, এটাকে ভেহিক্যাল, অফিস ভ্যান পুরোটাই নিচ্ছি। স্যার সব লেজার গুলো এভাবেই খুলতে হবে না স্যার? জি না, সব আরো লেজার গুলো এভাবে? লেজার একটা একটা করে যখন আমরা ক্রিয়েট করব তখন আমাদের এইভাবে ক্রিয়েট করতে হবে। আরেকটা অপশন আছে, সেটা হলো যে আমরা আপলোড করতে পারবো, তো আপলোডটা আমরা দেখাবো। এটা আচ্ছা। ফিক্সড অ্যাসেট থেকে আমরা এটাকে আমরা দিচ্ছি হচ্ছে ভেহিক্যাল রিলেটেড কোনো কিছু আছে কিনা, আমরা একটু, এই যে ভেহিক্যালস আছে, তারপরে এখান থেকে আমরা দিয়ে দিলাম।
দিব, ওটাও দেখাবো, যেহেতু প্রত্যেকটা বিষয়ে আমাদের এখানে খোঁজার বিষয় আছে। হ্যাঁ, স্যার যখন স্যার একটা কথা বলতেছি, ডিটেলস টাইপে যদি ভেহিকলস দিই তাহলে এখানে ওই নেমের ক্ষেত্রে কি অফিস ভ্যান দিলেই হবে নাকি ওই পুরাটাই লিখে দিতে হবে? অফিস ভ্যান দিলে হবে, কোনো সমস্যা নেই, অফিস ভ্যানই দেন, আচ্ছা স্যার। সমস্যা নেই। যেহেতু আপনার এখানে ভেহিকেলস আছে, অফিস ভ্যান আমরা দিতে পারি। আর ফিক্সড অ্যাসেট হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট এখানে আমাদের বলা আছে হচ্ছে আপনার অ্যাসেট 1 দিয়ে শুরু হবে। এটাও অ্যাসেট, যেহেতু অ্যাসেট সেহেতু আমরা এই 1 দিয়ে আবার এটা দিতে পারি, 015 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে যখন আমরা ফিক্সড অ্যাসেট ক্রিয়েট করব, ঠিক আছে, ফিক্সড অ্যাসেট ক্রিয়েট করার সময় আমাদের এখানে আরো কিছু জিনিস আমরা এখানে দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে যদি ট্র্যাক ডেপ্রিসিয়েশন অফ দিস অ্যাসেটস, এটাকে যদি আমরা টিক দিই, টিক দিলে আমাদের এই জায়গায় অটোমেটিক সিস্টেমে আমরা কত টাকা দিয়ে কিনছি এবং কত টাকা আমরা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন করব, এটা যদি আমরা সেট করে দিই, সেট করে দিলে আপনার ওই প্রতি মাসে যখন যাবে তখন অটোমেটিক সিস্টেমেই কিন্তু আপনার ওই যে ডেটে দেখেন আপনি প্রথমত আপনার এই জায়গায় যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আপনি কত দিয়ে পারচেস করছেন এবং এখানে আপনি ডেট দিবেন যে এত ডেটে আমি এই জিনিসটা পারচেস করছি। আর ডেপ্রিসিয়েশন আপনি কত করে ডেপ্রিসিয়েশন ধরতে চাচ্ছেন এবং সেটা কোন ডেটে আপনার এখানে অ্যাপ্লিকেবল হবে সেটা যদি আপনি দেন তাহলে অটোমেটিক্যালি আপনার মানে হচ্ছে এইটা যেটা বলা হচ্ছে সেটা হলো আপনার যদি একটা প্রোডাক্টের 5 বছরের ওয়ারেন্টি থাকে তাহলে আপনি 5 বছর পরের পিরিয়ডটা এখানে দিবেন, দিলে ও পার ডে হিসাব করে আপনাকে যে প্রতিদিনের যে ডেপ্রিসিয়েশন ও এইটা কিন্তু অটোমেটিক সিস্টেমে প্রতিনিয়ত অ্যাডজাস্ট করে যাবে। তো আমরা এগুলা ম্যানুয়ালি করব আপাতত। আমরা এখানে যেহেতু ডেপ্রিসিয়েশনের কোনো হেডও আমরা ক্রিয়েট করিনি যার কারণে আমরা এখানে টিক তুলে দিচ্ছি। তো ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে আমরা যখন ফিক্সড অ্যাসেট ক্রিয়েট করি তখন আপনার এই জায়গাটাতে অটোমেটিক সিস্টেমেই আমরা ডেপ্রিসিয়েশনটা অ্যাড করে দিতে পারি আর কি। তো আমরা আপাতত এখানে অ্যাড করতেছি না, না করে আমরা 7 ক্লোজ দিয়ে চলে যাচ্ছি। তো এইখানে আরো অনেকগুলো বিষয় আছে, আমরা একটু পেরোলটা শুধু এক্সপেন্সের আরেকটা হেড দেখাচ্ছি, এগুলো আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন। পেরোল এক্সপেন্স যেটা আছে সেটাকে আমরা একটু এরপরে পেরোলের সাথে যে স্যালারি ওয়েজেস এইগুলা হচ্ছে আমরা সাব লেজার হিসেবে পেরোলের আন্ডারে ক্রিয়েট করব। তো সেটা এই জন্য আমরা একটু যেহেতু এ পর্যন্ত আমরা কোনো সাব লেজার ক্রিয়েট করি নাই সেই কারণে আমরা এই যে পেরোলটা একটু দেখি, সেক্ষেত্রে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো আমরা এখান থেকে নিউতে যাচ্ছি। তো পেরোলটা আমাদের এক্সপেন্স হিসেবে আহ, আমরা একটু দেখি যে এটা কোথায় যেতে পারে, ঠিক আছে। তো পেরোল আমাদের একটা এক্সপেন্স। তো পেরোল এক্সপেন্স এক্সপেন্সের ভিতরে আমরা যদি যাই, যাওয়ার পরে যদি আমরা ডিটেলস টাইপ এখানে আসি তো আমরা একটু দেখি যে পেরোল আছে কিনা। পেরোল অবশ্যই থাকবে কারণ পেরোল হচ্ছে আপনার একটা রেগুলার, এই যে পেরোল এক্সপেন্স, আমি পেরোল এক্সপেন্স দিয়ে এখানে আমরা পেরোল এক্সপেন্স আমরা চাইলে এখানে এটাকে স্যালারি ওয়েজেসটা পেরোলের আন্ডারে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা স্যালারি ওয়েজেস নিলাম, নেওয়ার পরে এখানে যদি আমরা নেমটা দেই হচ্ছে স্যালারি ওয়েজেস, তা এক্সপেন্সটা আমরা 6 দিয়ে শুরু করতে পারি, 6001 দিলাম। এরপরে এটা হচ্ছে আমাদের একটা সাবলেজার পেরোলের আন্ডারে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে টিক দিয়ে দিই, দেওয়ার পরে এখান থেকে আমাদের দেখা দিতে হবে যে এটা আসলে কিসের সাবলেজার। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে পেরোল লাইবিলিটিস পেরোল এক্সপেন্স, আমরা এখান থেকে পেরোল এক্সপেন্সের আন্ডারে
সাবলিজার হিসেবে স্যালারি ওয়েজেস ক্রিয়েট করলাম। তো তারপরে যদি আমরা 7 কন্টিনিউ করি, আমাদের একটা এই পেরোলের আন্ডারে আমরা এই স্যালারি ওয়েজেসটা ক্রিয়েট করলাম। তো আমরা যদি একটু যাই যে স্যালারি ওয়েজেসটা আমাদের কোথায় আসছে আমরা একটু দেখি। এই যে স্যালারি ওয়েজেস আসছে, এক্সপেন্স, পেরোল এক্সপেন্স। আর এটা যে সাবলেজার হিসেবে আমরা ক্রিয়েট করছি সেটা এই যে রেগুলার লাইন থেকে এটা একটু ডানে থাকে আর কি, একটু গ্যাপ হয়ে থাকে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা, যদি আমরা এইখান থেকে বোঝার চেষ্টা করি যে এটা কি লেজার নাকি সাবলেজার, সেক্ষেত্রে আমরা এইখানে সাবলেজার হিসেবে বুঝতে পারবো যে এটা একটু এগিয়ে আছে, সামনের দিকে এগিয়ে আছে, এটা দেখে আমরা এটা বুঝতে পারি আর কি। আচ্ছা, তো এখন আপনাদেরকে আমরা এই অংশটা পুরো দিয়ে দিব আজকে, যেগুলো আমরা কাজ করলাম। এটা আমাদের ওই যে ক্লাসের যে সাইট আছে ওখানে আপনাদেরকে ডিটেলস গুলো দিয়ে দিব। আপনারা এখান থেকে একটু সবাই প্র্যাকটিস করবেন কিভাবে আমরা এই কাজগুলা করলাম, আপনারাও এটা চেষ্টা করবেন। আর আমরা আরেকটা জিনিস এখন দেখব, সেটা হচ্ছে যে এখানে আমাদের এই যদি আমরা একসাথে এক্সপোর্ট করতে চাই, যে নিউ থেকে আমরা রাইট সাইডে ক্লিক করলে আমরা ইম্পোর্ট অপশন পাই। তো আমরা যদি এখানে ইম্পোর্টে ক্লিক করি, আমাদের একটু সময় নেবে, যেহেতু আমরা একটা অপশন থেকে অন্য একটা অপশনে যাইতে গেলে আমরা দেখতেছি যে আমাদের একটু সময় লাগে। এই ফাঁকে আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার এখানে স্যালারি ওয়েজেস হয় পেরোল এক্সপেন্স এবং হচ্ছে পেরোল লাইবিলিটি, কারণ যেহেতু স্যার আমরা অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করতেছি, এক মাসে তো সবসময় আমাদের হচ্ছে লাইবিলিটি থাকবেই। হ্যাঁ, আমরা স্যালারিটা তো আলাদা সেক্ষেত্রে create- জি, বলছি যে সেই ক্ষেত্রে এইটা কিভাবে সলভ করতে পারি? যেমন হচ্ছে আমরা যদি এই পরের মাসের 1 তারিখেও স্যালারি দেই, এটা তো তারপরেও তো এক মাসের এটা হচ্ছে, আমরা কিন্তু কোনো ধরনের এন্ট্রিতে এখনো যাই নাই, ঠিক আছে। আমরা শুধুমাত্র চার্ট অফ অ্যাকাউন্টসটা মাত্র ক্রিয়েট করতেছি, ঠিক আছে। তো চার্ট অফ অ্যাকাউন্টসে কিন্তু আপনার ওই যে প্রভিশনালি কিভাবে আমরা প্রভিশনাল এন্ট্রি গুলা করব, এই বিষয়গুলো আমাদের হচ্ছে পরবর্তীতে যখন আমরা বিভিন্ন ধরনের ভাউচার এন্ট্রি করব সেই জায়গাগুলোতে আমরা এটা দেখতে পারবো। কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টস আলাদা জিনিস। চার্ট অফ অ্যাকাউন্টস শুধুমাত্র লেজার গুলো আমরা ক্রিয়েট করতেছি, এখানে আমরা কোনো ফাইন্যান্সিয়াল যে ট্রানজেকশন গুলা এগুলো কিন্তু আমরা এখনো শুরু করি নাই। তখন যখন আমরা করব তখন আমাদের এটা ক্লাসের ভিতরে আছে, এটা আমরা পাবো ইনশাল্লাহ। স্যার, তার মানে শুধুমাত্র আমরা হেড গুলার এন্ট্রি দিচ্ছি? হ্যাঁ, আমরা তো এখনো কোম্পানির সেটিংস এর ভিতরে আছি। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম জি, ধন্যবাদ। আর হচ্ছে এক দুইজন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে একটু ঝামেলায়, আমরা ওইভাবে আসলে প্রবলেম হয়েছে যে একটা জায়গা থেকে যখন বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাওয়া হচ্ছে তখনই আসলে ওই সাইটটাকে ওরা ব্লক করে দিচ্ছে, এটা একটা বড় প্রবলেম। আপনারা নিজেরা একটু ট্রাই করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যারা এখনো করতে পারেন নাই। আর হচ্ছে যে একটু গ্রুপে সহযোগিতা নিয়ে কারো মাধ্যমে যদি, এখানে আসলে সবার এক্সপিরিয়েন্স লেভেল তো একরকম না। এখানে যেমন হচ্ছে আমাদের এই যে ইয়াসিন কাজী, উনি কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছেন এবং উইলিংলি, তো থ্যাঙ্কস এটা এর জন্য ওনাকে, যে আন্তরিকতার সাথে এটা করছেন। তো যদি আর দুই একজনের প্রবলেম থাকে, একটু যদি আমরা একে অপরের সহযোগিতা করি, আমাদের প্রবলেম গুলা সলভ হয়ে গেলে বেটার আর কি। একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে গেলেই মোটামুটি একটা সময় নিয়ে নিচ্ছে। আমরা আসলে এই জায়গাগুলোতে এখনো এই ইয়াতে যাই নাই, যার কারণে যেহেতু ফ্রেশ নতুন কোম্পানি, এই জন্য নতুন করে ও সিস্টেম গুলো রেডি করে তারপরে হচ্ছে আপনার এখানে আসে, যার কারণে এই সময়টা একটু বেশি লাগে আর কি।
রিলোড দেই। আচ্ছা, আমি কি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, অসুবিধা নেই। আচ্ছা, এই যে আমরা তো কুইক বুক শিখতেছি, তো কুইক বুক ছাড়াও জিরো, তারপরে আরো বেশ কয়েকটা অনলাইন জি, বেস আচ্ছা। ইয়ে আছে, তো এগুলো আমরা কি এই কুইক বুকের মতোই ওগুলো নাকি সম্পূর্ণ আলাদা হয়? কাছাকাছি, এটা একটা ডাটা অন্য ডাটার সাথে মাইগ্রেশনও করা যায়, এটা কাছাকাছি। বাট আপনারা ওটা, আমরা দেখি, আমরা এই ইয়াটা শেষ, কুইক বুকটা শেষ করার পরে আহ, হয়তো জিরোটা আমরা শুরু করতে পারি, দেখা যাক। সেটা আপনাদের জানাবো, অসুবিধা নেই। আমরা যদি এখানে শুরু করি তো সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো। আচ্ছা, ঠিক আছে। দেখা যাচ্ছে স্যার যে ইউআই ইন্টারফেস ছাড়া যদি বড় মানে মেজর কোনো ইস্যু না থাকে, তাহলে তো অনেকে আছে কুইক বুক থেকেই জিরোর একটা বেসিক ধারণা নিয়ে জিরো দিয়েও কাজ করতে পারে অনেক অফিসে গেলে। জি 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 জি। আচ্ছা, এটাই জানতে স্যার চেয়েছিলাম। যারা আপনার টালি শিখছে তাদের কাছে কুইক বুকস এবং জিরো বেশি হার্ড না, কারণ আপনার এখানে সেটিং তো টালির থেকে আরো আমাদের কাছে মনে হচ্ছে যে কুইক বুকস আরো ইজি অনেক, কিছু খুব তাড়াতাড়ি আমরা করতে পারতেছি। আবার এটা থেকে জিরোতে গেলে আরো ইজি মনে হবে, আরো ইজি কারণ মনে হবে। কারণ আমরা প্রথম যে চার্ট অফ অ্যাকাউন্ট এইটাই কিন্তু স্যার সবচেয়ে বেশি ঝামেলার জিনিস। কোন হেডে যাবে, আহ, কোন ভাবে হবে, সাব লেজারের নাম কি হবে, এই যে সমস্যাটা। টালিতে তো টোটালটাই আপনার চিন্তা করে তারপরে করতে হয়, এখানে কিন্তু কিছুটা হইলেও একটা ব্যাকআপ পাওয়া যায়, বোঝা যায় যে ব্যাকআপ এটা পাওয়া যাচ্ছে, এইভাবে- হ্যাঁ, খুঁজে বের করা যাচ্ছে। এরকম হবে। জি জি। ওই আপনার জেরক্সও সেম মনে হয় এরমই হবে। অবশ্যই আপনি স্যার জানা আছে আপনার, আগে আমাদের এইটা কন্টিনিউ করানোর পরে পরে ওইটাই হয়তো একটু দেখাই দিন। হ্যাঁ, ঠিক আছে, আমরা যদি ওইটা নিয়ে কাজ করি আপনাদেরকে সবার আগে জানাবো ইনশাল্লাহ। জি স্যার। স্যার আমাদের এখানে টালি ইআরপিটা শেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, টালি ইআরপি তো আমাদের মেইন সাবজেক্ট। আমাদের এখান থেকে 150-র উপর স্টুডেন্ট বের হয়ে গেছে এখানে টালি করে, টালিতে ক্লাস করে। টালি ইআরপি 9 করানো হয় নাকি টালি প্রাইম যেটা সেটা করানো হয়? আমরা আপডেট, টালি ইআরপি 9 আর হচ্ছে টালি প্রাইম। টালি ইআরপি 9 হচ্ছে ওল্ড ভার্সন, মানে ইআরপি 9 এর আগের ভার্সনটা হচ্ছে ইআরপি 9, এর আগেরটা ছিল টালি 7। আমি নিজে 12 বছর কাজ করছি টালি সফটওয়্যারে। তো আপনার ইআরপি 9 আর টালি প্রাইম খুব বেশি ডিফারেন্স না, আমরা এখানে মূলত টালি প্রাইমের সবটুকু দেখাই, আর লাস্টের দিকে এসে টালি প্রাইমের সাথে আপনার ইআরপি 9 এর কতটুকু ডিফারেন্স আছে সেটা আমরা দেখাই দিই। তার মানে হচ্ছে যে যদি কেউ আমাদের এখানে টালি প্রাইম কোর্সটা করে, এক্ষেত্রে আপনার ইআরপি 9টা তাকে সে বুঝে যাবে, যতটুকু না বুঝবে সেটা আমরা এখান থেকে বুঝাই দিব, অর্থাৎ দুইটাতেই সে কাজ করতে পারবে।
আমাদের এটার অ্যাডমিশন চলছে। আমাদের এটা হচ্ছে আপনার একটা ব্যাচ তো অলরেডি 8টা ক্লাস শেষ হয়ে গেছে, আর একটা ব্যাচ আমাদের শুরু হবে 19 তারিখ থেকে। এটা হচ্ছে আপনার ইভিনিং ব্যাচ, 7:30টায় শুরু হবে। আর টালি প্রাইম যেটা, এটা কি ক্র্যাক ভার্সন ইউজ করা হয় নাকি ওই যে ফ্রি ট্রায়াল ভার্সন? ফ্রি ট্রায়াল বলতে আপনার এটা হচ্ছে এডুকেশন মোড। এডুকেশন মোডে আপনি সব ধরনের কাজই করতে পারবেন, অল্প কিছু রেস্ট্রিকশন আছে যে কাজগুলো আপনার এখানে করা যায় না। বিশেষ করে ভাউচার এন্ট্রি গুলা আপনার মাসের 1, 2 এবং 31 এই 3টা ডেটে আপনি যত খুশি তত ভাউচার এন্ট্রি দেন, কোনো সমস্যা নেই। বাট ডেটের ক্ষেত্রে আপনি 3টে ডেটের বাইরে যেতে পারবেন না। আর যদি আপনি ধরেন যে কোনো রিপোর্ট দেখতে চান 1 বছরের, 1/1/2023 থেকে 31/12/2023 একদম সেম 1 বছর, এই রিপোর্টটা সে আপনাকে জেনারেট করতে দিবে না। এটা মেইনলি শেখার জন্য যথেষ্ট, কিন্তু তারা ফ্রি আপনাকে, আপনি যদি এটা ইউজ করে সুবিধা নিতে চান সেই সুবিধাটা নেওয়ার সুযোগটা এখানে থাকছে না। বিষয়টা এরকম আর কি। বুঝতে পারছি। আচ্ছা, আমরা তো মনে হয় আটকাই গেলাম। আমরা তো ইম্পোর্টটা দেখতে চাচ্ছিলাম, বাট ইম্পোর্টে তো কোনোভাবেই ঢুকতে পারতেছে না। স্যার এটার ইম্পোর্ট ওই যে আমাদের টালিতে যেভাবে সেম এইভাবে এক্সেলের একটা শিট ওই ফরম্যাটটা আসে, ওইভাবে ওদের একটা ফরম্যাট দেখায় ওই না সেটাই, ফরম্যাটে। আপনি তো বুঝতেছেন কিন্তু সবাই তো আর বুঝবে না, যার কারণে আমাদের বাস্তবতা হলো কি, টালিতে আমি অনেকগুলা ক্লাস নিয়েছি, মানে অনেকগুলা শেষ করছি। আমাদের টালি ব্যাচের বেশ কিছু স্টুডেন্ট কিন্তু এখানে আছে, এই ব্যাচের সাথে আছে। আছেন নাকি কেউ আমাদের এখানে টালির ব্যাচ কমপ্লিট করেছেন? কেউ আছেন ক্লাসে? কমপ্লিট না, মানে রানিং চলতেছে আর কি। 8 নাম্বার ক্লাস যেটা হয়েছে ওইটাতে আপনি আছেন না? জি স্যার। ও জি জি। আচ্ছা, আর কেউ আছেন নাকি কমপ্লিট হয়েছে এরকম কেউ আছেন? না স্যার, রানিং ব্যাচে আছি স্যার। ও আপনিও রানিং ব্যাচের। কমপ্লিট যে ব্যাচটা, ওখান থেকে আমাদের 12 জন স্টুডেন্ট এখানে আছে, তো একজন সবাই দেখি ফাঁকিবাজ অবস্থা। আচ্ছা আচ্ছা, আমরা ইম্পোর্টটা আজকে যেহেতু লগ ইন হচ্ছে না, আমরা ইম্পোর্টটা নেক্সট ক্লাসে দেখাই, কি বলেন? এটা জাস্ট 2 মিনিটের কাজ। ঢুকলে এটা 2 মিনিট বললে ভুল হবে, যেহেতু ঢুকতে অনেক সময় টাইম লাগতেছে। আমরা এটা সর্বোচ্চ 5 মিনিটের কাজ, যেটা আপনার দেখাই দেওয়া যাবে যে কিভাবে আপলোড দিতে হয়। আচ্ছা, অসুবিধা নেই, আজকে রাতও তো অনেক হইছে, তো সেভাবে হ্যাঁ ক্লোজ করাই যায় বোধহয়। অনেকে হয়তো এটা একটু বোরিং ফিল করতে পারেন, অসুবিধা নেই। আমরা আপলোডটা নেক্সট ক্লাসে দেখাই দিব, অসুবিধা নেই। শেষ সময় এসে এমন করলো কেন? আমাদের আজকে শিখতে দিবে না তাই। না, ধৈর্য স্যার আমাদের। আস্তে আস্তে আমাদের করেন, সমস্যা নাই, এটা নেক্সট ক্লাসে দেখাই দেন। ওকে, এটা ইয়াসিন ভাই, জি ভাই বলেন। আমার তো অ্যাকাউন্ট হলো না। ভাই আমি অনেক ট্রাই করছি, আর আজকে আবার দেন, আবার ট্রাই করব। আচ্ছা, ভাই আরেকটা নতুন মেইল ক্রিয়েট করে দিছে বুঝছেন, আমি ওই মেইলটা আমি আপনার ইয়াকে দিয়ে দিব নে,